যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা বান্দর রে এক বেডি আম দিস কি দিছে বান্দরে মনে করছে এটা বুঝে একবারে ঢুকবি লাউন্লা ট্যাবলেটের মতো। এখন বান্দরে গেছে কিন্তু মুহের ভিতরে দিয়ে টপ করে ভিতরে দিয়ে দিছে, তখন তার বার হয় না। এটা হলো সাবানটা সাবাইয়া গৌরটা জিনিসে বড় বড় একবারে মুহ দিয়ে বইয়া দিছে বান্দরে আহল না দেও এই বান্দরে ভিতরে দিয়ে লাগছে পরে। এখন 3 দিন ধরে বান্দরের আর প্রস্তাব পায়খানা হয় না, ওই যে গিয়ে আটকে গেছে এটা তার বার হয় না, গরম। এখন এরপরে ডাক্তার অপারেশন করে ফিসি দিয়া কাইটিয়া এরপরে এই আম বার করছে। বান্দরের দিনে মনে রয়েছে আরে এক আম মুহ দিয়া অপারেশনের কাম লেগে গেছে। তখন যে আম দেয় এটা ফিসি দিয়ে নিয়ে ধরে মাপ সা মাপ যে বাড়ুই বলি না বাড়ুলে মুহ দিয়ে দিয়ে পাবো দুদি। তো চিড়িয়াখানার যে ম্যানেজার এক বেডে আম দিছে পরে বান্দর যখন ফিসি দিয়ে দিছে তখন এই মহিলা খুব রাগ হয়েছে। হ্যাঁ কত বড় বেয়াদব বান্দর, আমি আম দিছি খাইতে এটা রেডি হ্যাঁ তো ধরে বইয়া রয়েছে অসভ্য। ম্যানেজারে ডাক দিয়া কয় ম্যানেজার সাহেব এই বান্দর তো সাংঘাতিক বেয়াদব। কয় কি তা করছে? আমি একটা আম দিছি খাইব বুহে দিয়ে দিয়া রাখছে হ্যান দিয়া। কয় ঘটনা আছে ম্যাডাম। কয় কি ঘটনা? কয় এর আগে একবার আস্তা মুহ দিয়া পাইছি, আস্তা মুহ দিছে বাড়িছে না দেখিয়া অপারেশন করে বার করুন লাগছে। অহন যে আম দেয় এটা চায় বাড়ুই বলি না বাড়ুইলে এটা মুহ দেয় না, এটা দিয়ে হালাই দেয়, কারণ তে অপারেশনে কষ্ট হয়েছে, অপারেশন হয়েছে কাটা ছিঁড়ে গেছে, সেলাই মেলাই গেছে। ওখান থেকে দিলে আর মুহ দেয় না, ওখান আগে চায় বাড়ুই বলি এরপরে মুহ দেয়। আন্তাজ করে মুহ দেওয়ার লাগে না, যারে পারছে হেন দিয়ে হাত দিয়ে বইয়া দিয়েছে। ওজন করতে পারবেন এটা চিন্তা করে করুন লাগে না। তুমি মুডে বেড়াইয়া না, তুমি আমাতলে সিফলের লেগে বইয়া দিয়েছো কিত্তা, তুমি সব সহ্য করতে পারছো। বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নির্যাতন করেছো, আমরা বলেছি ঠিক আছে এটা রাজনৈতিক প্রতিহিংসা। তুমি আলেমের উপরে আঘাত করেছো, তুমি জানো না এই আম তুমি চিপতে পারতা না, ঠিক কিনা কম। এবার বড় লোক এবার আপনি সালাম দিয়েছেন, স্যার আসসালামু আলাইকুম। এমনি উদাম করে সিহন জিংলা দিয়া ফেফাত করে তার কাছে কি সন্দেহ তো অসুব্য অসুব্য, তুই হুকিতা রে হুকিতা, তোরে সালাম দিছে তুই কি সুন্দর দিয়া সুন্দর করে আইস দিয়াছে না, তার আর আঞ্জা দিয়া ধরে কবি ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তোমার নাম কি, তোমার আব্বা কারা, মাশাআল্লাহ তোমার সালামটা খুব সুন্দর হয়েছে, আসো আমার কাছে আসো লজেন খাইবানি। এই দিয়ে নইল মুরব্বীরার কা ফলাফাইলে তখন উৎসাহিত হইব, তখন তে দেখলে আবার আব্বাইয়া গিয়া সালাম দিব। তুমি এত নাদান হইছ, হেতে তো আমার সালাম দিছে কত সুন্দর করে শুধু ফলা, আর তুমি অসভ্য আসেনি ওই অসভ্য। নবীজি খুব রাগ হয়, নবীজি কইছে আল্লাহ খুব রাগ হয়, তোরে সালাম দিছি তুই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর করে কইয়া হাসি দিয়া সালামের জবাব দিবি, তুই গিয়া মাথা লাড়স মুখস সাইডে চাস কি বর্বরা অসভ্য, ঠিক কিনা কর এখন না ঠিক কিনা? খুব শব্দ সুন্দর করে বাচ্চারা সালাম দিলে সুন্দর করে জবাব দিবেন, জড়াইয়া ধরবেন, আদর করবেন, তারপরে লজেন ফানলে 2টা লজেন কিনা দিবেন, তাহলে তাকে সালামের প্রতি উৎসাহিত হবে, সালামটা সমাজে থাকবো। এতে মুখ হইলে পরের দিনতে আর সালাম দিত তার ভাল লাগতো না, ঠিক নিও কি কথাটা আল্লাহ কইছে দেখছেন নি, নবীজি কইয়া গেছে এই 2টা কাম করলে আল্লাহ খুব বেজার হয়। 1 নম্বর হইল ফাঁসাইলে, 2 নম্বর হইল সুন্দর করে সালামের জবাব না দিল। ও চাইলে যে আল্লাহ দেয় এটার প্রমাণ আছে নিও, কথা কর আসেনি প্রমাণ? কেমনে যে দেয় আপনি বুঝছেন না। দেন আপনার পরীক্ষা ক্যান্টনমেন্ট ইস্পাহানি স্কুলে, কখনো ক্যান্টনমেন্ট ইস্পাহানি স্কুল আপনার পরীক্ষা, আপনি ওহাব কাকুর বাড়ির গাড়া কাউসারের ঘরের সামনে খেয়ে রয়েছেন, একটা অটো আইয়ে না, একটা সিএনজি আইয়ে না, বাজ্যা গেছে 9:30, পরীক্ষা হইল 10টা, বাজে কটা? তাহলে আধা ঘন্টার ভিতরে সিএনজি অটো ফাইলেও তো যাইতে খবর আছে, আর আল্লাহ না করে যদি জামা ফুরে আছে তত বিপদ, তার শরীরটা গান দিয়া লাইছে, 9:30 বাজে গেছে গা, একটা অটো নাই সিএনজি নাই, তাই খালি কুদ্দুর ফটো ঘড়ির ফেল চায়, তার সহিদা কান্দনের বাহির হয়েছে তে, এর ভিতরে দিয়ে আল্লাহর কি কুদরত, দেখো আল্লাহ আমি কেমনে কি তা করতাম, আল্লাহ 9:30 বাজে গেছে গাতে বড় বড় হয়েছে সেটা দিছে, আল্লাহ দেখেনি রে
দেখেনি কইতে জানি একবার মোটর সাইকেল লইয়া দাঁড়াইছে। ভাই কই যাইবেন? আতদি কাগজ কলম দেখা যায়। মোটর সাইকেল ওলায় কই যাইবেন? কতদূর ক্যান্টনমেন্ট গেলাম, ওই অটোর লাগিয়া খেড়ি রইছি। কই অটো আইয়ে না আইয়ে? আমিও ক্যান্টনমেন্ট যায়াম, লন উঠালাম, টান দিয়া তুলছে। পরীক্ষা 10টায়, এত সময় আছে মাত্র আধা ঘন্টা। আল্লাহর কি কুদরত রে, কইতে ওই হুন্ডাওয়ালা পাড়াইছে টং দিয়া শো কইরা 15 মিনিট আগে নিয়ে ইস্পাহানি কলেজের গেইট নামাই দিছে। খেলাকা তুই সারাদিন মাইক লাগাইয়া মসজিদের মাইক কইয়া ইয়া হুন্ডান্তি ফেলবি হেন? ভালা বেড়ায় তো রেডি হতে গেছ, ভালা বেড়ায় কোনো অন্যায় নাই, কিচ্ছু নাই। ফিটি হয়েছে মাথাইয়া, আসামি ফইরা বইছে বাড়ায় ওইসে নিয়ে কারবা। এই দিনটি গেছে, কইরা গেলা তোমরা বাহার বাড়ি, আমরা বাবুর বেদ বেড়াইতাম আইছি। সময়টা ভালো আসিল না রে, তখন আইও না, তখন আইও আইও দেখলি রে আইতে ক অকরে 4 দিনের কথাটা কি কইলি তোমরে? 4 দিন আমার মাসের ছিল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা মুকুন্দপুর। কি কুন্দপুর? সবাই কথাটা কি কুন্দপুর? এই মুকুন্দপুর স্যার আমার মাহফিল মুকুন্দপুর দিনের বেলা, দুপুর বেলা। পুলিশের ওসি আইসে, থানার এই থানার ওসি আইসে, ওসির বাড়ি আবার আমরা বড় সঙ্গ। এবার আমার এখানসে আমি গেছি, হুন্ডেশের আমার লোকে দেখা করতে আইসে, আমি মাহফিল করতে আসি। আইসে পরে আমি খুশি বাসি, এবার আমার লোকে দিয়েছে আর ইয়ে বইছে, ওয়াজ করছি, কি আনন্দ। আর এর আগে পুলিশ দেখলে না, ইয়ার একটা সিফা দিয়ে বলছি। পুলিশ দেখলে যেই বলটা বাড়ি চলেছি, এটা বাড়ি ভিতরে জায়গায় এই অসুবিধার তাহলে কি প্রোগ্রাম করছে মনে করছে? কত ইমাম সাহেবের চাকরি হয়েছে, ঠিক কিনা কম? ইমাম সাহেব দিলে ইসলামের কথা কইয়া লাইছে, কথা দিলে তারা বিপক্ষে গেছে। শুক্রবারে বলে নামাজ পড়ে বাইক গেছে, সুইটা সেটলে চলে কোনো কষ্ট করিয়া আগামী বৃহস্পতিবারে ফোন দিয়া দিছে সভাপতি হিসাবে, বুঝলেন? আপনারা আওয়ান লাগতো না, আমরা অন্য ইমাম লইয়া লাইছি। তারপরে গাড়ি নাকি দেখুন সুইটা সেটলে আমি ওর আজকা বাইতে দিয়া কই যা, তার এই জিগান না কই যাইব। ইমাম সাহেব কই যাও দেখো, এদিকে আসো, শোনো এটা না, এদিকে আসো, ভিতরে বসো। এই যেহেন তুই গেছে, হানো যাও তেমন করছে অন্য হুজুর। বুঝলো না নমুনাটা কি যেতেছে, তুই যেতেছ মনে করছে, বুঝছা না? আমিন বলো, জোরে বলো। আগে পুলিশ দেখলে সত্য না, ইয়ারা সিফা দিয়া রয়েছে। ইলেটগঞ্জ মাহফিলও গেছি, ধরার ভাই ইলেটগঞ্জ মাহফিলও গেছি। এই মাহফিল সাইডা আমার কানে ইয়া হুজুর পুলিশ গাড়াও দিয়া লাইছে। ইলেটগঞ্জ আমার মতো মাইছে বেড়া ফিসাব। আমি তো কোনো কথা, এমন শক্ত কথা কই আমি বুঝাইয়া বাজাইয়া না কেন, আমি ইঞ্জেকশন দিলেও তো আগে লাড়া দিয়া জায়গাটা নরম করে না দেই। হ্যাঁ, আমি কি আত্ম বছরে ইয়ে দিছি না কেন? তুমি অনেক হুজুর আছে বছর করে ইয়া দিয়ে দেয় ধরে, তা আমি কি কত নরম করে আস্তে আস্তে টিপা জায়গাটা নরম করে আসতে করে। হ্যাঁ না, তা আমার মতো বানানো তো পুলিশে গাড়ি দিয়া লাইছে। এটা কি বানাই না কথা মনে করছে? আমার মতো বানারে পুলিশে গাড়ি দিয়া লড়াই, বাচ্চা আমার একটা বিপদ না। পরে আরেকবার রিসিফার দিয়ে এসে গাড়ি দেন ফোন দিয়া বুঝে তুই ফিসে আইয়া পর। হ্যাঁ, তারা যে বিচারের সামনে দিয়ে আমি ফিসে দিয়ে আইয়া উঠছি না। মার হাবা পায় না রে আয়ো। এই দিনটা গেছে, শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াই গেছে, তারপরে ইমাম সাহেব বাইক গেছে। এবারে বেলে কি শক্ত কথা কইয়া লাইছে। তারা ফোন দিয়া জানাই দিছে, হুজুর আপনার রাওয়ানোর দরকার নাই, হুজুরের 5টা বাচ্চা কাচ্চা বউ আছে। এবার আটকা ইমামতি রাখো, বেড়াটা সোহের পানি সাইডা দিছে। আরে এ কয়দিন পরে বেতন দেওয়ানোর কথা, অহন যে চাকরিটা গেল কি খাইতাম, বউয়ের সামনে গিয়ে খাইতে দিছে বড় বউ বড় কান্দা দিছে। বউ কান্দতে আছে, জামাই কান্দতে আছে, ছুটতে সেটলে আমরা আজকে কই যা আপনার চাকরি নিল গা। এবার তাহাজ্জুদ করে সেটা কান্দা, আল্লাহ আমি কি অন্যায় করছি না, আমি তোমার কোরআনের কথা কোয়ার কারণে আজ আমার এই অপরাধ, আমার অন্যায় দেখিতা। আল্লাহকে তোমার অপরাধ না আমি কোরআন শরীফ কইয়া রাখছি, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তোর কোনো অপরাধ নাই,
তোর একটাই অপরাধ, মহাপরাক্রমশালী ও এক আল্লাহর উপরে ঈমান এনেছ, এই রে তোমার অপরাধ, তোমার আর কোনো অপরাধ নাই, ঠিকই দো, ঠিক নি রে? আমরা এই দেশের মানুষটি যারারে তোমরা জেল বর্ষ, যারারে তোমরা মামলা দিছ, ফিডাভিডি হয়েছে মাদাইয়া বাড়াই আসামি করে কেমনে, যার যেমনে মন্ডায় ধরছে কামাই রোজগারের একটা লাইন বানাই লাইছ, আসামি ধইরা লাইছে, থানাত নিয়ে সেরা ফোন দেয় বেডির কাছে, কয় 1 লাখ হইলে চড়াইলে কেন পারবে, মামলা টামলায় জড়াই গেলে 5 লাখ কাম হইতো না, বেডিয়ে কানের জিনিস মিনিস বেচা বাফের বাইত খান নাকাদি কইরা এরপরে হেমনে ছড়াইয়া আনছে। এই একটা জুলুম বাংলাদেশে গেছে নাকি যায় না? এক একজন মানুষের সামনে, এক একজন মানুষের জন্য 50টা 60টা 100টা 150টা 200 মামলা একজনের ব্যাপারে হাজিরা দিতে দিতে হাতার বছর জায়গা মাই দিতে একদিন আলগা পায় না, ঠিক কিনা কও? জুলুমের দেখা শেষ আছে দাদা। আমার অনেকে জিজ্ঞাসা ভাই কয় যে ইয়া হুজুর এই যে গত সরকার যে পতন হইল, কে রে পতন হইল করতেন পারবেন? আমি যে 101টা কারণ আছে, সরকারের পতনের 101টা কারণ আছে, হুজুর একটা কর। আমি কই একটা কইতা কইলে বুঝাই কই ঘটনা একটা মনে করছে, এটা কইলে তোমরা এই একটা রাজা বিশাল সৈন্যবাহিনী, এবার সৈন্যবাহিনী যুদ্ধের ঠকছে, ঠকার পরে রাজার সেনাপতির খবর দিয়ে দিয়ে সব সেনাপতি রান্না করে, আমার ইয়া নাই রে, সৈন্য নাই, কয় আছে, বন্দুক নাই, কয় আছে, তো গুলি নাই, কয় আছে, তো কয় আমরা ঠকলাম কেমনে? তো সেনাপতি কয় রাজমশাই আমরা তো আমাদের বিরুদ্ধে যারা তাদেরকে ঘেরাও দিয়ে ফেলছিলাম, সবার সামনে বন্দুক ধরে লাইছিলাম, তো এরপরে তাদের বাচ্চা যায় কেমনে, এরপরে আবার তোরা ঠকস কেমনে? কয় সেই মাত্র গুলি করতাম যা দেখি যে গত রাত্রে বন্দুকের গুলি দিন আগে বিজ্ঞা গেছে, গুলি ডিকিয়ে বিজ্ঞা গেছে গা। তো রাজমশাই তো আর 101টা কারণ দিয়ে বিচারস কীর্তি গুল্লি বিজ্ঞা গেছে গা, আর কারণ লাগে এটাই তো সাড়ে ঠকনের লেগিয়া। আমি বলি বন্দুকের গুলি বিজে গেছে, হেরে যাওয়ার জন্য এটাই যেমন যথেষ্ট। বাংলাদেশের ফ্যাসিস্ট আর ওই নির্যাতন যারা করেছে তাদের 101টা কারণ আছে পতনে। 1 নম্বর কারণ তারা উলামায়ে কেরামের উপরে নির্যাতন করেছে। তাইলে আর কোনো কারণের দরকার আছে? তোর এবার আলেমরে কান্দাইছ, ইমামের চাকরি খাইয়া লাইছ, সুইটটা সেক্টরিয়া রাস্তা বইয়া গেছে গা। ইমামে যখন শেষ রাত দুটো সুখের পানি পর ছাড়ছে, আল্লাহ নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তার মাঝে আল্লাহর মাঝে পর্দা নাই। নায়েবে নবী আলম ওয়ারাসাতুল আম্বিয়া, আর উলামায়ে কেরামুল আম্বিয়ার ওয়ারিস, তারার সোহফা নিয়ে ওরা নবীর সোহফা নিয়ে অনেক কথা, তারারে তোরা কান্দাইছ। আর ফতনের লেগে আর কিছু লাগে রে? বাংলাদেশের জেলখানার ভিতরে থাকবো সুর ডাকাত বদমাইশ গুন্ডা লুটতরাজকারী কি নির্যাতনের শিকার হয়েছে, সারোয়ার ভাইয়ের গোপনে কানে কানে জিগাইও, কানে কানে জিগাইও কি নির্যাতনের শিকার এই মানুষগুলোরে করছে, মানুষগুলোর উপরে কতটা অত্যাচার করছে। স্বাধীনভাবে বাফের দিনের বিদাত ঘর তুলবেন, চান্দা দেওয়ার লাগবে হেতান দিদি জমিদারি পাইছ, আমার জায়গাতে আমি ঘর তুলাম, হেতান দিলে টেহা দেওয়ার লাগবে। এই যে বইয়া রয়েছে কি জানে মানে হইলে তুলবা কেমনে, টেহানা দিলে তুলবা কেমনে? জমিদারি পাইছ, হগিন নির্ভূতের নাম মিয়া খা, দাদাগিরি দেহানের জায়গা বিছাইরা বাচ্চা। হ্যাঁ নাউজুবিল্লাহ বলো, জোরে বলো নাউজুবিল্লাহ। এই কারবার ঠিক আছে নি রে? কত আলেমকে তোমরা বেজ্জিতি করে মাহফিলের মঞ্চ থেকে নামিয়েছ। 1-2 আলেম না, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত অনেক আলেম মঞ্চের ভিতরে আলোচনা করতেছে, আইএসারা টান দিয়া মাইক নিয়া হুজুরদের ঠেলা দিয়া নামাই দিছে। বেজ্জিতির একটা সীমা আছে, আলেমের আহারা তোমরা সহ্য করতে পারছো না। এবার বলে দেই শুনো, যা করেছ অন্যায় করেছ, এবার যদি আবার এইরকম করবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা বলো? আর ছেড়ে দেওয়া হবে না। অনেক সাইডা দিছি আমরা, আমরা হুজুরটা নরম মনে করছো, যখন ফাগড়িটা কোমর বাই দিল টেঠে কত শোনে না কি কারবারটা যাইতেছে তারে
বসো, ফেসাব করবো, ফেসাব লইয়া বইয়ালা কি কারবারটা যাইতেছে, টার হইতেছে না, মার হাবা বলো। আলেম ওলামার উপরে অনেক নির্যাতন করছো তোমরা, ঠিক কিনা কম? আব্বা এই কাজটা অন্তত তোমরা, আর কোনো কামের দরকার নাই, এই যে একটাই যথেষ্ট। কার চোখে দিয়া পানি আনছো? কার চোখে দিয়া পানি আনছো? ওলামায়ে কেরামকে নির্যাতন করছো, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা ট্রাইব্যুনাল সাজাইয়া, মিথ্যা সাক্ষী বানাইয়া ইসলামী আন্দোলনের বড় বড় নেতাগুলাকে তোমরা অন্যায়ভাবে ফাঁসি কাস্টে ঝুলাইছো, ঠিক কিনা কম? জুলুমের একটা মাত্রা আছে দাদা। অন্যায় করলে মনটারে বুঝ দিতাম, অন্যায় করলে মনটারে বুঝ দিতাম, অন্যায় করলে মনটারে বুঝ দিতাম। সাইদি সাহেবের মতো মানুষের নামে তোমরা লাগাইছো, এবারে বিলে বেরিয়ে ধর্ষণ করছো, এবারে বিলে মানুষের ঘর বাড়িতে আগুন লাগাই দিছে এবারে। আরে এবারে যদি আগুন লাগা তোরা কারা? সাইদি সাহেবের মতো মানুষের নামে অপবাদ দিছে, আগুন লাগাই দিছে, বাড়ি ফুড়া লাইছে, মহিলাদেরকে ধর্ষণ করছে। একটা বুঝানতা যে কথা কম লাগে, যে এটা খাটতো না হেন দিয়া, সেইটা তোমরা কইয়া বইয়া দিছো। কথা আরেকটা মনে হচ্ছে কইয়া লাইতাম রে, আর হগলবেলা সারা লাগাই দিয়েছে গে আমার লড়াই না নাই হগলবেলা বুঝ করে মুহ দেওয়ার লাগে, মুহ দিলে চাবাইতে পারবানি। আগে সুইটটা আম্মাই কইতো, পুত্রে তোর আম লইছ, তোর মুডে আইয়ে নি, এটা রিসিভি কেমনে? তো মুডে আইয়ে না, তুমি আর তোর আম লইয়ে, কথা তো সত্য, কথা তো সত্য। যেই আমদার আমি সিফা দিতাম পারা, সেই আমদার আমি আতলয়া আন্না হইলে আমি আর তোর আম আতলই গেলে, যেটা সিফা দিলে আইয়ে না। আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনায় আছেন, আপনারা সবাই আমার মা না হইলে বোন। ঢাকাই শরীফ হিসাবে আপনার আম্মা রাখতে আছে, আপনার দাম কোনো যেমন তেমন দাম না। ফির সাহেবের আম্মা আপনি দয়া করে আপনার আলগা আলগা বসেন, ওয়াজ শুনেন। কারণ মহিলারা একসাথে বসে ওয়াজ শুনতে পারে না, তারা এই নানান ধরনের আজে বাজে কথা কয়, বেড়ে তোর অভ্যাসে এটা। তারা রাস্তাঘাটও দেখা হইল, জীবনে বেড়ির লোকে দেখা হইছে না, মনে হয় যেন আপন বই। এমনি আলাপ যে চলতে আছে, দুইজনে সাইডা যাইতে একজনে আর মনে দইটা কান দে নান্না জায়গাটা শিখা হল আমাদের জায়গাইছে নামন তো লাগবে, এইরকম কারবার হইলো বেরিয়েছে, ঠিক। সুতরাং আম্মা আপনারা বইনারা আলগা আলগা বসেন, দুই চারটা কথা শুনেন। আজকে গুরুত্বপূর্ণ কথা হবে ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন। বন্ধুগণ, যেই কথাটা বলতেছিলাম, এই প্যান্ডেলের ভিতরে আমরা যারা আছি, আমরা সবাই মানুষ। আমরা কি কথা কই আর একটু জুড়ে, আমরা কি? আচ্ছা, ও যেইটা শিখাই তখন অন্তর দিয়ে শুনেন, তইলে বুঝবেন আপনি। আমি কঠিন ওয়াজ করি না, সকলে জানে আমি বুঝাইয়া বুঝাইয়া কমনের ভিতরে বাবা। আর আমি যখন রাহাত চাইছি না, সেটা চাইছি না, আপনারা আমি যেমনি কই এমনি বুঝেন, আপনার মন মানসিকতা আমি বুঝি। সুতরাং আমি যেমনি বুঝাইয়া কইতাম পারাম, ডাহাইয়া হুজুরে এটা পারতো না, চিটাগাঙ্গা হুজুরে এটা পারতো না, সিলিটটা হুজুরে এটা পারতো না, কিন্তু আমি বুঝাইয়া বুঝাইয়া কইতাম পারাম, আপনারাও বুঝবেন। তা আমার লগে লগে যেটা জিগাই কথার জবাব দিয়ে বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? না লাভ, কম না বেশি, প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। কি আমরা আল্লাহ, আপনি খালি কইবেন আলহামদুলিল্লাহ। আমি ওই যে জুমার খুতবার সময় একটা হাদিস পড়তেছিলাম, হাদিসটার ভিতরে লেখা আল্লাহ দুইজন ব্যক্তির লোকে রাগ হয়, আল্লাহও রাগ হয়। বুঝা গেল? হ্যাঁ, আমি যে খালি রাগ হই, আপনি যে রাগ হন তা না, আল্লাহও রাগ হয়। আল্লাহর নবী কয়, দুই ব্যক্তির সাথে আল্লাহ বড় রাগ করেন। আমি কই কোন কোন ব্যক্তি? পড়া দেখি। আল্লাহ নবীজি কয়,
এক নম্বরে যে আল্লাহর কাছে কিচ্ছু চায় না তার লগে আল্লাহ রাগ হয়। কারণ আল্লাহ কোরআনে কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে ও বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি আমি আল্লাহ কবুল করতে দেরি করি না। তুই চাইতে দেরি আমি দিতে দেরি করি না। শেষ রাতে যে আকাশটা আমরা দেখি এই আকাশটাতে আল্লাহ আইয়া ডাক দেয়, ও বাড়াইরের মানুষ তোমরা কি কেউ শৈলবালা নাই? এমন কেউ নাই। তো আমরা কইছি আছে তো, ও হাফকা করে তো শরীরটা বেশি সুবিধা না, এবার ওরও তো শরীরটা দুর্বল। কয় তারে ব্যান্ডায় দুইটা আমার একটা ডাক দিত, ডাক দিয়া কইতো আল্লাহ আমার শরীরটা ভালো করে দাও, চাইতে দেরি আমি কবুল করতে দেরি করি না। আল্লাহ শিখাই এই শিখাই দেওয়ার পরে আল্লাহ গো তোমরা কি কেউ অভাব নাই? টেহা পয়সা দরকার এমন কি কেউ ঝামেলাত নাই? আল্লাহ আসিদ ঘর তুল্লা রাখছি, টেহার লেগে প্লাস্টার করতাম পারছি না। কথা আমার কাছে না কইরা তা আমরা আল্লাহরে কইলে আল্লাহ খুশি হয়। একদিক দিয়া না আরেক দিক দিয়ে আল্লাহ লাইন কইরা দেয়। এটা আল্লাহর ওয়াদা, চাইলে আল্লাহ দেয়, না চাইলে আল্লাহ বেজার হয়। সুবহানাল্লাহ কথা না? দুনিয়ার ভিতরে আমি যে এত ভালো মানুষ, আমি যে নাগাইশের ফিসা, আমার কাছে যদি মুস্তাম সারে একদিন টেহা চায় তো আমি থাকে ব্যাটা চাইছে একদিনের লাগবে হইলেও ব্যাপারটার কাছে আমি পড়ছি কত লাগবে স্যার? 2000 টাকা হইলে আমি কুমিল্লায় আটটা ফুটে গেছি যা 2000 টাকা দিয়ে আমি বাইক দিয়ে বিকাশে ফাড়াই দেন। তখন আমি একদিন দেন, আরেকদিনও বিপদ ফুটা চাইছে আমি সেই দিনও দেন, তৃতীয় দিনও আমি চাইছে দেন, চতুর্থ দিন আমি কি থাকি। এবারে প্রত্যেক দিন এখানে বিপদ ফুটা যে গাড়ার থাকি। এবারে দেখলে আমি এবারে দেখছি না বাপ ধরে আরেক খাইছে গ্যাস, কারণ এবারে আবার কেহা চাইয়া বয়। দুনিয়ার মানুষের এইরকম, ঠিক কিনা কও? আল্লাহ কয় আমার কাছে চাও যত লাগে এত চাও, আমার কাছে কি অভাব আছে? আমি বেগায়ের হেসাব আমি ঢাইলা দেন, তুই ডাব্য দিয়ে লইবি, যত কনফারেন্স লইবি আমি আল্লাহ। সুবহানাল্লাহ কয়লা মন্ত্রী বলো, এমপি বলো, ফিস সাহেব বলো, লাট সাহেব বলো, কোটি কোটি টাকার মালিক বলো, একদিন 2 দিন 3 দিন, চতুর্থ দিনের বালা চাইলে আর ভাল লাগে না। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ রে, না চাইলে বান্দার লোকে রাগ হয়। কি তারে তোর আমার কাছে সাচ্চা রে? আমি দি টেহা লইয়া বইয়া রইছি, আমি আল্লাহর কি টেহা লাগেনি? আমার তো বউ বাচ্চা নাই, ঘর তোলন লাগে না, খাওয়ন লাগে না, বাজার লাগে না, আমি এই টেহা কারে দিতাম তোরা চাইলে যদি আলাই। এই জন্য আল্লাহ না চাইলে রাগ হয়। 2 নম্বরে আরেকটা মানুষের লোকে রাগ হয়, যেই মানুষটারে সালাম দিলে সালামের জবাব দেয় না। আছে নাকি নাই? এবার বড় লোক, এবার আপনি সালাম দিচ্ছেন, সাহ আসসালামু আলাইকুম, এমনি উদাম করে সিহুন জিংলা দিয়া ফেফাত করে তার করতেন কি সন্দেহ তো অসুভ অসুভ, তুই হুকিতা রে হুকিতা, তোরে সালাম দিছে তুই কি সুন্দর দিয়া সুন্দর করে আইস দিয়াছে না, তার ওর আঞ্জা দিয়া ধরে কবি ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ, তোমার নাম কি, তোমার আব্বা কারা, মাশাআল্লাহ তোমার সালামটা খুব সুন্দর হয়েছে, আসো আমার কাছে আসো, লজেন খাইবানি। এই দিয়ে নইল মুরব্বীরার কা ফলাফাইলে তখন উৎসাহিত হইব, তখন তে দেখলে আবার আব্বাইয়া গিয়া সালাম দিব। তুমি এত নাদান হইছ, হেতে তো আমার সালাম দিছে কত সুন্দর করে শুধু ফলা, আর তুমি অসিব্য আসেনি ওই অসিব্য। নবীজি খুব রাগ হয়, নবীজি কইছে আল্লাহ খুব রাগ হয়, তোরে সালাম দিছি তুই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সুন্দর করে কইয়া হাসি দিয়া সালামের জবাব দিবি, তুই গিয়া মাথা লাড়স মুখস সাইডে চাস কি বর্বরা অসিব্য। ঠিক কিনা কর এখন না, ঠিক কিনা? খুব শব্দ সুন্দর করে বাচ্চারা সালাম দিলে সুন্দর করে জবাব দিবেন, জড়াইয়া ধরবেন, আদর করবেন, তারপরে লজেন ফানলে 2টা লজেন কিনা দিবেন, তাহলে তাদের সালামের প্রতি উৎসাহিত হবে, সালামটা সমাজে থাকবো। এতে মুখ হইলে
পরের দিনতে আর সালাম দিত তার ভাল লাগতো না, ঠিক নিও? কি কথাটা আল্লাহ কইছে দেখছেন নি? নবীজি কইয়া গেছে এই দুইটা কাম করলে আল্লাহ খুব বেজার হয়। 1 নম্বর হইল ফাঁসাইলে, 2 নম্বর হইল সুন্দর করে সালামের জবাব না দিল। ও চাইলে যে আল্লাহ দেয় এটার প্রমাণ আছে নিও? কথা কন আসেনি প্রমাণ? কেমনে যে দেয় আপনি বুঝছেন না। দেন আপনার পরীক্ষা ক্যান্টনমেন্ট ইস্পাহানি স্কুলে, কখনো ক্যান্টনমেন্ট ইস্পাহানি স্কুল আপনার পরীক্ষা। আপনি ওহাব কাকুর বাড়ির গাড়া কাউসারের ঘরের সামনে খেয়ে রয়েছেন, একটা অটো আইয়ে না, একটা সিএনজি আইয়ে না, বাজ্যা গেছে গা 9:30। পরীক্ষা হইল 10টা, বাজে কটা? তাহলে আধা ঘন্টার ভিতরে সিএনজি অটো ফাইলেও তো যাইতে খবর আছে। আর আল্লাহ না করে যদি জামা ফুরেছে গা তত বিপদ। তার শরীরটা গান দিয়া লাইছে, 9:30 বাজে গেছে গা, একটা অটো নাই, সিএনজি নাই, তাই খালি কুদ্দুর ফটো ফটো ঘড়ির ফেল চায়। তার শহীদা কান্দনের বাহির হয়েছে তে এর ভিতরে দিয়ে আল্লাহর কি কুদরত। দেখো আল্লাহ আমি কেমনে কি তা করতাম? আল্লাহ 9:30 বাজে গেছে গাতে বড় হয়েছে সেটা দিছে আল্লাহ দেখেনি রে, দেখেনি। করতে জানি একবার মোটর সাইকেল লইয়া দাঁড়াইছে। ভাই কই যাইবেন? হাতদি কাগজ কলম দেখা যায়। মোটর সাইকেল ওলায় কই যাইবেন? কদূর ক্যান্টনমেন্ট গেলাম, ওই অটোর লাগিয়া খেয়ে রয়েছি। কই অটো আইয়ে না না আইয়ে? আমিও ক্যান্টনমেন্ট যায়াম, লন উঠালাম, টান দিয়া তুলছে। পরীক্ষা 10টায়, এত সময় আছে মাত্র আধা ঘন্টা। আল্লাহর কি কুদরত রে! কইতে ওই হুন্ডাওয়ালা পাড়াইছে টং দিয়া শো কইরা 15 মিনিট আগে নিয়ে ইস্পাহানি কলেজের গেইট নামাই দিছে। খেলাকা খেলাকা তুই সারাদিন মাইক লাগাইয়া মসজিদের মাইক কইয়া হুন্ডা আনতে পারবি? হেন মসজিদের মাইকে চিল্লাইয়া তোমার লেখা কেউ হুন্ডা আইতো না। আল্লাহ বুঝাই তার কইজা দিছে, তেদি জাউনের কথা শিকার ফুট দিয়াতে সিফারস্তে দিয়ে ঢুকছে কি তো আল্লাহ তারে ঢুকাইছে। আমার একটা বান্দায় কানতে আছে, তার পরীক্ষা। শিকার ফুট দিয়া তুই জাউনের দরকার নাই, বাড়াইরের ভিতরে দিয়া যা। হুন্ডাওয়ালায় টান দিয়া তোমারে তুল্লা লইয়া গেছে। তুমি ডান্সে জিগেছে কি তারে ফুট, তার মায় জিগেছে ফুটরে যাইতে পারছো তুই ঠিক মতো? আম্মা গো হুন্ডাওয়ালাটা না আইলে খাইছিলাম ধরা। তুমি এইটা না বুঝছো হুন্ডা কেডা ফাড়াইছে? ফাড়াইন না রে, তো চিনছ না। ফাড়াইছে কেডা? জোরে বলো, কে ফাড়াইছে? তুমি কি করো হলো ভাইয়া? ভাইয়া আমার দিকে চাই থাও। মার হাবা কয় না, জোরে কয় না মার হাওয়া। কি আল্লাহ, কি আল্লাহ! আমরা বলি আল্লাহ বিষয়টা পায় না, আমরা অস্বীকার দলে আল্লাহ বিষয়টা পায় না। কি তার করতো আর তোমার আল্লাহ? এই যে আমি মুস্তাক ফয়েজি, এই যে হাফ কাকো, এই যে বেড়ায় মুস্তান সারে, আরো যে তারা আছে, এই যে ফলাফল কাউসার বছর শরীফের বেদিন করে, এই যে আমরা সবাই রে আল্লাহ বানাইছে। হ্যাঁ, আমি ফইলা জিজ্ঞেসলাম আমরা মানুষ, আমরা কি কথা বলেন? আমরা কি? আচ্ছা, এবার ওকে তোমরা বিবেকের উপরে ছাইরা দিলাম, ওখানে শুধু ফলার থেকে বড় সকলে বুঝবেন। আচ্ছা, এই আল্লাহ যদি মনে করতো এই প্যান্ডেলটা যখন কানায় কানায় পূর্ণ ওই আসে, বাইরেও কিছু লোক দাঁড়াই রয়েছে, আরও যে লোক আইতে আছে, সকলে মিললে বইলে যে এখনো জায়গা হইতো না, আমরা যে মাসাল্লাহ একটি লোক এখনো হইলাম। আচ্ছা, আল্লাহ যদি মনে করতো এই তোলারে আমি মানুষ বানাইতাম না, গরু বানাম, পারবনি? কথা বল, পারবনি? আমি মুস্তাক ফয়েজিরে যদি আল্লাহ কইতে হয় মুস্তাক ফয়েজি তোমার আমি গরু বানাই, তা আমি যদি আরো চিল্লে না 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 বানাইয়েন না, বানাইয়েন না, আমার কথা শুনে গেলাম। আল্লাহ ইচ্ছা করলে আমারে গরু বানাইলে পারতো, এবারে গরু বানাইলে পারতো, এবারে গরু বানাইলে পারতো। আমরা হগল রে, আল্লাহ ইচ্ছা করলে গরু বানাইতে পারতো, কিন্তু আল্লাহ আপনারা গরু বানাইছে না। সুবহানাল্লাহ কোনটা কি? আল্লাহ তোমারে আমারে যদি গরু বানাইতো, আমরারে ময়নামতি বাজারও ব্যস্ত না হইলে কিন্তু নিয়ে তুল হইলে তোমারে ময়নামতি বাজার থেকে কিনে আনছে। মার্চ মাসের 1 তারিখ রোজা, 2.5 মাস পরে কুরবানি। যারা বুদ্ধিমান মানুষ 3-4 মাস আগে ময়নামতি বাজারতে দেহা কিনে আনে, এরা রান্না রাপ খাওয়ায়, খেরকুড়া খাওয়ায়,
বিদেশি ওষুধ খাওয়ায়, ওই দিন এটা মোটা হয় 20,000 টাকা দিয়া কিনা 1 লাখ টাকা বেচ চালায়। বায়ু তুমি যদি গরু হইতা, আমি যদি গরু হইতাম, আমরা এতদিনে হয়তো রাত টাপ খাওয়াইল, মোটা তাজা করল, কোরবানির সময় আমরারে বাজারও নিয়ে তুলল, গরু 6 শরিকে 7 শরিকে আমরারে কিনা নিল, আমরারে নিয়ে জব কইরা মজা কইরা আমরার গুস্ত মাংসে খাই লইলে, আমারে তোমারে গরুও বানাইছে না, তোমারে আমারে ছাগল বানাইছে না ভাই, তোমারে আমারে আল্লাহ মানুষ বানাইছে। শুকরিয়া আদায় করতে পারবা না, ঠিক কিনা? ও মুসলমান, তোমারে আমারে যদি আল্লাহ কুত্তা বানাইতো, তুমি আমি রাস্তার ভিতরে গিয়া দাঁড়াইতাম, খিদার জ্বালা নিয়া কোনো না কোনো দরজায় গিয়া দাঁড়াইতাম, মানুষ আমারে দূর দূর সাই সাই করে তারাই দিত। আমরা যদি খিদার জ্বালা সইতাম তো পারতাম না, মানুষের ঘরে খাবার নাই ভাই, এবার গিয়া কোনো একটা খাবার হোটেলের সামনে দাঁড়াইছো, হোটেলের বয়রা তোমারে দূর দূর সাই সাই করে তাড়াইছে, তুমি বেহায়ার মতো আবার গিয়া দাঁড়াইছো, তোমার তো খিদার জ্বালা। এবার ফলাফাইনে বুদ্ধি কইরা কয়েকজনে মিল্লা শয়তানি করে গরম পানি কইরা তোমার গাও যদি আইনা ঢাইলা দিত, তুমি কে কে করতে করতে গিয়া একখানো জিরাইলা, ওই ফিটটার ভিতরে ফসকা পড়া গেল বই, ঘাও হইয়া গেল বইল, মাছি আইয়া বইল, তুমি লাঞ্জাটা দিয়া লাভ পাও না, তোমার ঘাও হইয়া মৃত্যু গনাই আইল। তোমারে আল্লাহ কুত্তা বানাইছে না, তোমারে আমারে আল্লাহ গরু বানাইছে না, আমরারে যে মানুষ বানাইলো। সবাই একটা চিল্লান দিয়ে আল্লাহরে খুশি করার জন্য বইলা দাও আলহামদুলিল্লাহ। আমরা মানুষ হইতে পারে কি বেজান না খুশি? এবার আসো আমরা আস্তে আস্তে আগাই। হ্যাঁ আচ্ছা, তো আমরা মানুষ বুঝলাম, মানুষ বানাইছি, এবার আগে মানুষ বানানোর পরে এইরকম মানুষ আপনারা দেখছেন নি? আমারে কইবেন এমন মানুষ বাংলাদেশও আপনারা দেখছেন নি? মানুষ সুন্দর মানুষ, 2টা চোখ নাই, এরকম আসেনি রে? সুন্দর একটা মানুষ, গায়ের রং ফর্সা সব আছে, একটা হাত নাই, এমন আসেনি রে? সুন্দর একটা মানুষ সব আছে, একটা ফাও নাই, ফাওড়া আসিল। কাবিলা কাজির দোকানের সামনে গিয়া কেড়ে রইছে, ফলাফানে শয়তানি করে ধাক্কা ধাক্কি লাগিয়া একজনে তারে ধাক্কা দিছে, ধাক্কার লগেতে রাস্তা দিয়া পড়ে গেছে গা। চলতে একটা ট্রাকের নিচে একটা ফাও পড়ে, তার ফাওটা নাই, এমন আছে নাকি না? এত মানুষ দুনিয়ার ভিতরে, একটা চোখ নাই, কানে শুনে না, একটা পা নাই, এইরকম হাজারো মানুষ আছে। কুমিল্লা রেল স্টেশন গেলে দেখবা, কাবিলা কাজির দোকানও গেলে দেখবা, নিমসার বাজারও গেলে দেখবা, চান্দিরা গেলে দেখবা, অনেক মানুষ আছে। মানুষ বাইকটা ফুনফুনি দিতেছে, ফুনফুনিটা বন্ধ করো। এমন অনেক মানুষ আছে, না বা ওকে মাছ চাই, বসেন বসেন, একটু বসেন বসেন, না না একটু ফরেন বুঝতেন, পরে চিন্তা করবে। হ্যাঁ ফসরা, আচ্ছা তো সাইডে আইয়া, সাইডে আইয়া, হ্যাঁ অসুবিধা না, ওইটা হইতে পারে, প্রস্তাব তো ধরতেই পারে, সাইডে আইয়া। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, আমিন কন, জোরে কন। আচ্ছা এবার একটা কথা জিগাই, এবার তো প্রস্রাবের সমস্যা যাইবে। আচ্ছা এবারে যে যাইতেছে লসটা কি আমার না? এবারে তো মনে করছে এবারে বইলে আমার বোধহয় বিরাট লাভ। এই মাহফিলের পরে এবারে যে বয়াইতে পারছি, মাহফিলের পর আলগা আমার 5,000 টাকা দিব, যাই এবারে যাইতে লইছিল, আপনি বয়াইছেন, এই জন্য আলাদা করে আপনাকে বকশিস দেওয়া হইলো 5,000 টাকা। এই ঘর যে আমি এবারে বয়াইতেছি, বিষয়টা এইরকম না তো, বিষয়টা এইরকম না তো। আমার চিন্তা রইল, আমি যাতে বুঝাইয়া কথাটি কয়াম, আমার কথাটি হইলা একটা খারাপ মানুষ যদি ভালো হয়ে যায়, একটা বেনামাজি যদি নামাজি হইয়া যায়, একটা বেরোজদার যদি রোজদার হইয়া যায়, একটা বেবুজ মানুষ যদি বুঝিন্দ হইয়া যায়, এটা আমার লাভ, ঠিক কিনা কম? এবারে বুঝবো, এবারে লাভ,
আমরা যারা আয়োজন করছে তারারও লাভ, আমি যে ওয়াজ করছি আমারও লাভ, ঠিক কিনা কম? আমি আল্লাহ কেউ উত্তর দেই না। তোমরা মনে করো না তোমরা উঠতে গেলে আমার কোনো লস আছে। লস তো তোমার আব্বা, তুমি তো বুঝছো না। তুমি না শুধু মানুষ, বন্যার পানি আইসে পরে তে পানির দিকে আতা, তার মাই গেছে তার দুইটা থাপড়া দিয়া ঘর আনছে। কে মার কি আদর ক থাপড়া দিছে গেলে পানি আতায় না, কারণ তার মায় জানে আতাইতে আতাইতে যদি গাতার ফেরা যায় বুঝছুরি ডুব দিয়া লাগবে তার বাইক না, ঠিক কিনা খাও? এটা মায় জানে রে, তেতো সুইটটা মানুষ জানে না। তারে কান্দে থাপড়া দিছে পরে কান্দে, আবার ফানির কাছে যাইতো চায়। মায় কয় কি তারে ও ফুহু তুই আবার গেলি, আবার থাপড়া দেন, তে আবার থাপড়া খাইয়াও যা, কারণ তে বুঝে না ফানিত ফললে ফানিত আতলারর মজা, ডুববা গেলে গাছে বুটবুটি ছুটটা যাইব গা। তো এটা বুঝছে না রে, মায় তো বুঝে। মায় বুঝা হইনা তো তারে আগুনে ফানির কাছে যাইতো দিত পারে না। বাড়াইনের মানুষ, আমি তো তোমার ফোন না, আমার 53 বছর বয়স হয়ে গেছে গা, ওয়াজের বয়স হয়ে গেছে গা 33 বছর। ওয়াজ করতে করতে মোটামুটি আই মধ্যে এত আইয়া হোনাইয়া জুট করে ওয়াজ হোনানের ঠেহা নাই। কিন্তু আগে ওয়াজ করছি মানুষের হোনানের লাগিয়া, এখন কলজার একটা ডর, এই মানুষটি তো আমার কাছে কিছু কথা পাও না। আমি যদি বুঝাইয়া বুঝাইয়া না কই কামতের ময়দানো তোমরা তো আমার আসামি বানাইবা। হুজুর আপনারে ধমক দিয়া বয়াইলেন না কেরে, আমি বুঝছি না দেখ কেন যাইতাম চাইছিলাম, আপনি কি একটা ডাক দিয়া বয়াইতেন পারছেন না? আপনার বুঝটা তো আমার নাই, যদি আপনার বুঝটা আমার থাকতো তো আমি নাগাইশের ভিসা বইতাম। আপনি ধমক দিয়া বয়াইবেন, আমি যাইতাম লইল টান দিয়া বয়াইবেন, কারণ এই টান দিয়া বোয়ান্ডার ভিতরে ফায়দা আছে নাকি না? এরপরেও যদি তোমরা উঠো আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার চিন্তা হইল এই যে লোকটা জাগাইতেছে, আর এই আজ যে আমি কথাটি বুঝাইয়া বুঝাইয়া মায়া লইয়া এই কথাটি এবারে ভুলতে পারতো না। এবারে হইলে বিড়ি গিয়া বিড়ি টানবো, না হইলে সিগারেট খাইবো, না হইলে গিয়া সেটা চা খাইবো, না হইলে বাইক গিয়ে উঠতে লাগবো। আমার কথাটি দ্বারা এবারে বুঝা গেল না। বাইক গিয়া কথা শুনন যায়, কিন্তু সামনাসামনি বইয়া যে তাসিরটা হয় এটা কোনো বাইক গিয়া ইউটিউবে শুনলে এই তাসির হয় না, ঠিক কিনা পাও? তাইলে আমরা কেউ উঠতাম না, তোমরাও বইয়া নাও না। আয়ো 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 সবাই আয়ো আয়ো। ও তে মনে হয় যেমন চুরির ধরা পড়ছে, তে জায়গাতে যেমনি জায়গাতে আছে মনে হয় হ্যাঁ ধরা পড়ে গেছি গা বেহতারে না বিটাই পারা। মন দিয়া শুনো, সব আজ মনে করো না, আর যে একটা খেলা যাইব না মার হাবা কয় না রে। আচ্ছা এবার আইও, ওই যেই কথা কইতাম বলিস্তা, এরকম সুস্থ সুন্দর একটা মানুষ আত নাই আসেনি রে, কথা কই ফাও নাই আসেনি রে, চোখ নাই আসেনি রে, কানে শুনে না আসেনি। তোমারে আমারে আল্লাহ পয়লা তো 1 নম্বরে হিয়াল কুত্তা বানাইলো না, গরু ছাগল বানাইলো না, তোমারে আমারে আল্লাহ মানুষ বানাইলো। ওই যে তার ফাও নাই, আমি মুশতাক ফয়েজির একটা ফাও আল্লাহ দিলে পারতো, তোমারও তো একটা ফাও নিলে পারতো। তোমার ফাওয়ের জায়গাত ফাও রইছে, আতের জায়গাত আত রইছে, চোখের জায়গাত চোখ রইছে। তোমার যদি শক্তি না থাকতো তুমি চান্দিনা বাজারও বইয়া বইয়া ভিক্ষা করলা হইলে, তুমি নিমসার বাজারও বইয়া বইয়া তুমি ভিক্ষা করলা হইলে, কিন্তু তোমারে আল্লাহ 1 নম্বরে মানুষ বানাইলো, এরপরে হাতের জায়গায় হাত দিল, পায়ের জায়গায় পা দিল, চোখের জায়গায় চোখ দিল, কানের জায়গায় সুবহানাল্লাহ কয় না রে। ও মা গো সরবি বসেন বসেন, আমরা সারোয়ার ভাই তারাবাড়ির গাড়া দিয়ে আইছি আমি। আমরা সারোয়ার ভাই মার হাবা কয় না রে, তারাবাড়ির গাড়া দিয়ে এইমাত্র আইছি আমি। আইতের সময় কয়বার চাইছি লাইট জ্বলেনি, দরজাটা খোলানি, তো তারাবাড়ি তো আবার খানা টানার আয়োজন থাকে বাংলা, আন্দার দেখে আর ঢুকছি না, আইয়া করছি। মার হাবা কন্যা দি, জোরে কন্যা দি মার হাবা। আবার আমরা যেই কথা পাইয়া পড়ছিলাম, আল্লাহ গরু বানাইলে ফারতনি,
আমার কথা না ভাবতলি আমরা কি সারোয়ার বেড়ে সবাই চিনছো না? আলহাজ জনাব আলী সাহেবের সুযোগ্য সাহেব জাদা, আমার প্রিয় ভাই, খুব কাছের মানুষ, আমার হৃদয়ের মানুষ, কলজার মানুষ, আমার সারোয়ার ভাই, গোলাম সারোয়ার, মারহাবা বলবেন না? আমার ভাই কেমনে কেমনে আইছে, আমি খুব খুশি, প্রাউড ফিল করছি, আমি গর্ববোধ করছি যে আজকের মাহফিলে রৌনক বক্স মেহমান উনি আমাদের মাঝে হাজির হয়েছেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ও মুসলমান, এক নম্বরে তোমারে আমারে মানুষ বানাইলো, দুই নম্বরে তোমারে আমারে পরিপূর্ণ মানুষ বানাইলো, অর্ধাঙ্গ বিকলাঙ্গ বানায় নাই। তিন নম্বর, খেয়াল করো, তিন নম্বর, এই মানুষ বানানোর পরে, পরিপূর্ণ মানুষ বানানোর পরে আল্লাহ ইচ্ছা করলে আমার ইহুদির ঘরে জন্ম দিলে পারত, খ্রিস্টানের ঘরে জন্ম দিলে পারত, আমার হিন্দুর ঘরে জন্ম দিলে পারত। আল্লাহ তাও করলেন না, দয়া করে মায়া করে মুসলমান আব্বা আম্মার ঘরে জন্ম দিয়া তোমারে আমারে সুবহানাল্লাহ কয় না রে। দেখছেন, একটা একটা করে মনে করে আইও, দেখবা আল্লাহ লাগিয়া কই যারা সিরা যাইব কত না। আবার তোমারে মুসলমানের ঘরে জন্ম দিয়া মুসলমান বানাইল। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত যে কোনো একজন নবীর উম্মত আল্লাহ আমরারে বানাইলে পারত। আল্লাহ দৈর্ঘ্য করছে না, কোনো দরখাস্ত দিলাম না, কোনো কিচ্ছু চাইলাম না, মায়া কইরা যেই নবীর উপরে আর নবী নাই, যেই নবী সবার সেরা নবী, যেই নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, যেই নবী ইমামুল মুরসালিন, ওই নবীর উম্মত বানাইল। বলো সুবহানাল্লাহ। আমিন কম। তাহলে আবার বুঝছেন তো কত জিনিস আল্লাহ দিচ্ছে সাওনের আগে। আচ্ছা, শুকরিয়া কেমনে আদায় করে শেষ করবেন? এই জন্য আমি প্রায় দুইটা লাইন কই আলাদা। পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, পৃথিবীর সব গাছ কলম বানাইয়া, সাগরে সব জল কালি বানাইয়া, তোমার গুণ যদি লিখে যাই আমি, তোমার গুণ যদি লিখে যাই আমি, হবে না শেষ হে অন্তর্যামী। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, বারাইরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহরে মায়া ভরা কণ্ঠে একটা ডাক দেই। আকাশ বাতাস কাঁপিয়ে দিয়ে চিৎকার করে একটা ডাক দাও, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে সবাই পড়ো লা ইলাহা লা ইলাহা
জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা, লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুধু তুমি মাহবুদ কাল্লা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা, লা মওজুদা, লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা। মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা। ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। কি নবী আমরা রে দিছে রে, আমরা আল্লাহও চিনলাম না, নবীও চিনলাম না। আর যে একটা একটা জিনিস করে চিনালাম, তাহলে মোটামুটি আল্লাহ চিনলাম। যে আল্লাহ আমারে শিয়াল কুকুর বানায় নাই, গরু ছাগল বানায় নাই, মানুষ বানাইছে। অসুস্থ মানুষ বানায় নাই, সুস্থ মানুষ বানাইছে। ইহুদি খ্রিস্টান হিন্দু বানায় নাই, মুসলমান বানাইছে। মুসলমান বানাইয়া ছেড়ে দেয় নাই, তোমারে আমারে শেষ নবীর উম্মত বানাইছে। এই কতক্ষণের ভিতরে দেখছেন নি কতরি ধরাই দিলাম। এবার আসেন আমরা নবীজিরে চিনালা দরকার আছে নি, ও কথা দরকার আছে নি। আমরা নবীজিরে আল্লাহ 3টা বিখ্যাত উপাধি দিছি। ঘুমাই দিছে এই কয়টা উপাধি দিছে সবাই কোন লাগবো না, দুষ্টামি করে। কয়টা ধরে কইম কয়টা? 1 নাম্বার, খেয়াল করে মুখস্থ করা লাগবে না। 1 নাম্বার, আমার নবীর নাম হইল ইমামুল মুরসালিন উপাধি। এই আমরা যেমন ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, শহীদার, কন্ট্রাক্টর, কাস্টমার, দোহান, হ্যাঁ মুসলমান। তোমারে আমারে আল্লাহ কি দিছে রে, কেমন একটা নবী দিছে শুই না যায়। নবীজির অসংখ্য উপাধি দিছে, এর ভিতরে অন্যতম একটা উপাধি তিনি ইমামুল মুরসালিন, সমস্ত নবী রাসূলের ইমাম। সুবহানাল্লাহ বলেন না? ইমাম কি পিছে থাকে না সামনে থাকে রে? আমরা নবী দিয়াইল শেষে দিয়া। ইমাম যদি থাকে সামনে তো নবী দিয়াইল হবলে শেষে দিয়া। আল্লাহ ফাড়াইছে শেষে দিয়া। ও এর আগে যত নবী রাসূল ফাড়াইছি, বিভিন্ন এলাকায় এলাকায় ফাড়াইছি, বিভিন্ন দেশের লেগে ফাড়াইছি, বিভিন্ন অঞ্চলের লেগে ফাড়াইছি, বিভিন্ন ভাষার লেগে ফাড়াইছি, বিভিন্ন গোত্রের লেগে ফাড়াইছি। শেষ নবী আমি যারে পাঠাইছি তারে পাঠাইছি গোটা বিশ্বের জন্য। সুবহানাল্লাহ বলেন না? উনি বাংলাদেশের মানুষের জন্য নবী, পাকিস্তানের মানুষের জন্য নবী, ইন্ডিয়ার মানুষের জন্য নবী। তিনি মানুষের জন্য নবী, সাত সুরুজের জন্য নবী, গরু ছাগলের জন্য নবী, ওট ভেড়া দুম্বার জন্য তিনি নবী। প্রমাণ কি? নবীজি খুব খেয়াল সিহন কথা তোমরা বসি। নবীজি
মরুভূমির মাঝ দিয়ে একটা যেতে আছে সুবহানাল্লাহ কইতেন না? কি এর মাঝে একটা যা তোমার কি খারাপ লাগতেছে? তো সুন্দর করে বও না, আরাম করে বও আসন ধরে। তুমি যে এই ফেল চাও কতক্ষণ বেডিতের মতো সিফাতি আইস দাও, কিতা করো কিতা করো, তুমি আমার ফেলে না চাইয়া থাকবা। হ্যাঁ, সুন্দর করে আমার ফেল চাইয়া সুন্দর করে কথা শোনো খেয়াল করে। আমিন কন মতে কন, আমিন কন, যেটা কই কইবা না সকলের মতো আমিন বলো। নবী দিন আল্লাহ কি নিয়ামত আমরা দিছ। এই নবী বাংলাদেশের নবী না, নবী ইন্ডিয়ান নবী না, নবী সৌদি আরবের নবী না, নবী আমেরিকার নবী না, নবী আমাদের বিশ্ব নবী সুবহানাল্লাহ বলবেন না? এবং তিনি নবীদের নবী। খেলা মনে করছো এটা? নবীদের নবী উনি, আমরা নবী সুবহানাল্লাহ বলতেন না? তিনি নবীদের নবী। প্রমাণ কি? ছোট বাচ্চাটা সুন্দর করে বসাই দাও। হ্যাঁ বসো বাবা বসো। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। নবী যে নবীদের নবী, মানুষের নবী, জিনের নবী, ছাগলের নবী, উটের নবী, ঘোড়ার নবী। প্রমাণ কি? নবী যে একদিন মরুভূমির মাঝ দিয়া হাঁটতেছেন সুবহানাল্লাহ কন। মরুভূমির মাঝ দিয়া আরো কিছু সাহাবা লইয়া আরো কিছু সাহাবা লইয়া দেখছ অহন লোক আইতে আছে। এবার অহন আইছে, আবার হেন একবার যাইতেও আছে। আছে দুই জাতের লোকে আছে। হ্যাঁ সাইরাই সাইরাই আবার ইশারা দিতেছে, মানে সাইরা আইতে আছে। ভালো মানুষ, হ্যাঁ আউন্ডা মানুষে ধরা ফাতা ফাতা খাই দিতে আছে। খেয়াল রাখেন এদিকে, কথার দিকে খেয়াল রাখেন, নইলে কথা হারাই যাবে। এই আমিন বলো না কেন? নবীজি একদিন মরুভূমির মাঝে দিয়া আটটা যাইতেছে, আরো লগে সাহাবার সুবহানাল্লাহ কান, আরো লগে কিছু সাহাবাও আছে। লোকটা বিরক্ত করতেছে। আরো কিছু সাহাবাও আছে নবীর লগে। তো নবীজি আটটা যেতে নিতে পারে, সামনে গিয়া আটকা একটা উট পড়ছে। কি পড়ছে? উট। উটটা ফোনের পরে উটটা ইয়া নবীর সামনে বরাবর খেয়েছে। নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ সুবহানাল্লাহ না কেন? লগের সাহাবারা সাইড হয়েছে কি করে? কেউ রেডি সালাম দিতে দেখলাম না, এই কেউ দি সালাম টালাম দিল না। নবী দি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কার সালামের জবাব? সুবহানাল্লাহ না কেন? কেউ দি সালাম দিল না, কোনো মানুষ আইলো না। নবী দি কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বুঝলাম না। সাহাবারা যে দিক সেদিক চায়, নবী বুঝ জ্বালাইছে তারা কি কইতো চায়। আল্লাহর নবী ডাক দেয়া কয় শুনো শুনো শুনো, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আল্লাহ আমারে অনেক কিছু দেখায়, আল্লাহ আমারে অনেক কিছু শোনায় সুবহানাল্লাহ কয় না? আমারে আল্লাহ দেখ শোনাইছে। এই ওটটা আমার সামনে খেরুইয়া আমারে ডাক দেয়া কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনুবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এই যে কইতাম না, কইতাম নি যে হেবারা যাউন না না আইব, আবার আইয়া পড়ছে তো ঘটনা ঘটাইয়া আইয়া পড়ছে। হেবারা মারহাবা বলো, বলো আলহামদুলিল্লাহ। হ্যাঁ এই হইল শ্রোতা। এইরকম শ্রোতা পাইলে মনটাকে সারা রায় তো আজ করি না। কি আর করেন? আমার ওয়াজও লাগাই দিতে আঁকবো, আমি ওয়াজ করা, আমি কি হেই ওয়াজই মনে করছ? মারহাবা কর, থ্যাংক ইউ। আমিও তো চাই আমি কথা কই, খালি উডাউডি করো না। কেউ উঠতে লইলে তার বুঝাইয়া টান দিয়া বয়াই হইব, ফরে যাও হইব মুসলিম সারে যে করে কইরা দিব। মারহাবা কয় না রে। আবার নবী কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নিজের কানে শুনছি, উটটা আমার সালাম দিছে, আমি নিজের কানে শুনলে কইছি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ উডে আপনার সালাম দিছে? কয় হ। কার কিতা কইছে? কয় কিছু কথা কইছে, এটা আমি শুনছি তোমরা শুনছ না। উটের মুখটা লড়ছে, তারা দেখছে। কথাটি নবীজি বলে শুনছে। হুন্ডা সেটা কাজ এই উটের মালিককে, এই উটের মালিককে একবার দৌড়ে যাই সাইয়া সেটা তো হুজুর আমি উডের মালিক। নবী গো কি রে আপনি আমার ডাক দিচ্ছেন? আমি কি কোনো অপরাধ করছি না আমার উডে কোনো অন্যায় করছে? কয় উডের দিয়া কি কি কাম করাও খেয়াল করেন। কয় এই উট দিয়া কি কি কাজ করাও? কই ইয়া রাসূলুল্লাহ আমি তো গরিব মানুষ,
উডেরে দিয়া হাল চাষ করাই, উডেরে দিয়া সামরার ব্যাগের ভিতরে পানি বইয়া উডের ফিডো দিয়া খেজুর বাগান ভরা দেই, আবার খেজুর ফাঁকলে এরপরে উডের ফিডো কইরা বাইতানি, এরপরে আবার উটটারে দুধ দোয়াইয়া খাই। গরিব মানুষ তো অনেক কামে পড়াই, কয় কাম করাও আদর যত্ন করো না, এবার সাহাবা কান্দা দিচ্ছে। নবী গো অনবী, আদর যত্ন তো করতাম মন্ডায় কয়, অনবী নিজে খাইতাম পাই না। 3 দিন ধরে মাঝে মাঝে চুলায় আগুন জ্বলে না, বাচ্চা কাচ্চা লইয়া আসি বড় কষ্টে, উঠের আদর যত্ন করাম কেমনে? নর্মালি যা পায় তা খায়। নবীজি কয় না, উঠে আমার কাছে বিচার দিছে, তুমি কাম করাও বেশি কিন্তু সেই অনুযায়ী পথ্য দাও না, খাবার দাও না। আজকে থেকে কাজ কমাই দেবা আর খাবার বাড়াই দিবা। কয় ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, আমি চেষ্টা করব। এই কথা শোনার পরে ওটার চোখ দিয়া পানি বের হয়ে গেছে। নবীজি কয় আলহামদুলিল্লাহ। উডের আলহামদুলিল্লাহ শুননা নবীজিও কয় আলহামদুলিল্লাহ। কি মজার মজার কথা হুনতা তো চাও না। আরেক দিনের আরেকটা কথা কি কইলেটা কইলায়, আরেকদিন নবীজির কাছে একটা উট, ওই উটের বান্ধা তো জামাই বই আলাপ করতে আসে। উট হইল ঘরও বান্ধা রাখছে গোয়াল ঘর, তো গোয়াল ঘরের লোকে রসিগর, তো তারা জামাই বইয়ে খাইতে বইয়া আলাপ করতে আসে। আমরা যে উটটা, এটার তো বয়স হয়েছে, কম্মালা মরা যাইয়া, তা আমরা উটটার জবকে রলাইল, কিছু গুস্ত নিজেরা খাইলাম আর কিছু মানুষের কাছে বেচলাম, তো এর একটা লাভ হবো, মরে গেলে দরকার আর কিছু পাইলাম না। এই যে না আলাপ করতে আছে খাইতে বইয়া উটটাই করে হয়ে গেলাইছে। উটটাই শুননা সেমনি টান দিয়া কেমনে কেমনে বান সিরা গেছে গা নবীর দরবার। সুবহানাল্লাহ কইলাম। নবীজির দরবারে গিয়া কইছে ইয়া রাসূলুল্লাহ, যা কনে যা হইছে সবদি কইছে। নবীজি তারারে খবর দিয়া নেওয়াইছে। হ্যাঁ, তারা উঠ বিচারতেছে, বিচাইরা পায় না। উঠ বিচাইরা না পাইয়া তখন নবীজি এই নবীজি কইছে, এই উঠ কার এবার ডাক দিয়ে আনো। ডাক দিয়ে আনছে পরে কয়, তোমরা কালকা রাত্রে এ খাইতে বইয়া কি আলাপ করছো? ইয়া রাসূলুল্লাহ, আমি আর আমার ওয়াইফ আমরা বুদ্ধি করছি, উটটা তো দুর্বল হয়ে গেছে, আমরা গরিব মানুষ, মরে গেলে তো আর কিছু পাইতাম না, এর লেগে নিয়ত করছি উটটারে জব করে আল্লাহ। আল্লাহর নবী কয়, উটটা দিয়ে আমারে জানাইছে রে। আমি বললাম মায়ার নবী, আমার কলিজাটা ভরা দিলে মায়া। উটটা আমার আয়া কয়, নবী গো দুনিয়াত কোনো আদালত নাই, যেহেন দিয়ে আমি বিচার দিলে বিচার পায়া। যেই মালিকের লেগে এত মেহনত করলাম, কয়বার মালিকের ঘর থেকে বাচ্চা দিলাম, তারার হাল চাষ করে দিলাম, তারারে দুধ খাওয়াইলাম, তারা আমারে দোয়াইয়া দোয়াইয়া দুধ খাইছে, আমারে দিয়া হাল চাষ করাইছে। মালিকে যখন দুঃখ বুঝে না, আমি আর বিচার দেন কার কাছে? এর লেগে আপনার কাছে আইছি। ও নবী, আমি তো জব হইতাম চাই না, তারা দি বুদ্ধি করছে জামাই গো আমার বিলে জব কইরা লাইব, আমি আর কার কাছে বিচার দিতাম? আমি আপনার কাছে আইয়া পড়ছি, আপনি বিচারটা কইরা দেন। নবীজি খবর দিয়ে উডলারে আনছে। আন্যাসারা কয়, কিরে তোরা কে বুদ্ধি করছ? কই ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনলেন কেমনে? কয় উট আমার কাছে সব বলে দিছে। আল্লাহর নবী রায় দিয়ে দিলেন, যত কষ্ট হোক, যত অভাব হোক, সাবধান সাবধান, এই উট স্বাভাবিকভাবে মারা যাবে, তোমরা এই উটকে জব করতে পারবা না, যেহেতু আমার কাছে বিচার দিয়া লাইছে। এই রাহমাতুল্লিল আলামিন বাংলাদেশে এমন একটা দিন গেছে, বিচারের জায়গা ছিল না, ঠিক কিনা? থানার তারা আন্ডারে নিয়ে ব্যবসা করছে, থানার তারা আন্ডারে নিয়ে ব্যবসা করছে। দৈরা সেইটা থানা তাকে রেখে বাইক খবর পাঠাইছে বেডিয়েটার কাছে। মোবাইল নাম্বার আছে নি? আছে। বেডিয়েটার কাছে ফোন দিয়া সালাম দিয়া দিলে 5 লাখ সরাই আনতেন পারতেন না, থানাতে নিকেতেন পারবেন 1 লাখ টাকা হইলে। এই কারবারটি গেছে নি রে, কথা করে গেছে নি এই কারবারটি? ও শিববার দল ভালা বাড়ায় দৈরা নিয়ে হতাই নিছ, ভালা বাড়ায় কোনো অন্যায় নাই, কিচ্ছু নাই, ফিটাফিটি হয়েছে মাথাইয়া, আসামি ফইরা বইছে বাড়ায়, ওইসে নিয়ে এই কারবার। এই দিনটি গেছে, কইরা গেলা
তোমরা বাহার বাড়ি আমরা মামুর বেদ বেড়াইতাম আইছি সময়টা ভালো আসিল না রে তখন আইও না এখন আইও আইও হন আইও দেখলি রে আইতে কো ওখানে পরশু দিনের কথাটা কি কইলি তোমরে পরশু দিন আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা মুকুন্দপুর কি কুন্দপুর সবাই কথাটা কি কুন্দপুর এই মুকুন্দপুর স্যার আমার মাহফিল মুকুন্দপুর দিনের বেলা দুপুর বেলা পুলিশের ওসি আইসে থানার এই থানার ওসি আইসে ওসির বাড়ি আবার আমরা বড় সালগর এবার আমার এই হুমসে আমি গেছি হুন্নেশের আমার লোকে দেখা করতে আসে আমি মাহফিল করতে আসি আইসে পরে আমি খুশি বাসি এবার আমার লোকে দিয়েছে আর ইয়ে বইসে ওয়াজ করছি কি আনন্দ আর এর আগে পুলিশ দেখলে না ইয়ার একটা সিফা দিয়ে পুলিশ দেখলে যেই বলটা বাড়ি চলেছি এটা বাড়ি ভিতরে জায়গায় এই অসুবিধার তাহলে কি প্রোগ্রাম করছে মনে করছে কত ইমাম সাহেবের চাকরি খেয়েছে ঠিক কিনা কম ইমাম সাহেব দিলে ইসলামের কথা কইয়া লাইছে কথা বলে তারা বিপক্ষে গেছে শুক্রবারে বলে নামাজ পড়ে বাইক গেছে সুইটা সেটলে চলে কোনো কষ্ট করিয়া আগামী বৃহস্পতিবারে ফোন দিয়া দিছে সভাপতি হিসাবে বুঝলেন আপনারা আউন লাগতো না আমরা অন্য ইমাম লইয়া লাইছি তারপরে গাড়ি নাকি দেখুন সুইটা সেটলে আমি হঠাৎ খামাই দিয়ে কই যা তার এই জিগান না কই যাইব ইমাম সাহেব কই যাও দেখো এদিকে আসো শোনো এটা না এদিকে আসো ভিতরে বসো যেহেন তুই টেকে গেছে হানো যাও তেমন করছে অন্য হুজুর বুঝলো না নমুনাটা কি যেতেছে তুই টের যেতেছ হানো তেমন করছে বুঝছা না আমিন বলো জোরে বলো আগে পুলিশ দেখলে সত্য না ইয়ারা সিফা দিয়া রয়েছে ইলেটগঞ্জ মাহফিলও গেছি ধরার ভাই ইলেটগঞ্জ মাহফিলও গেছি মাহফিল সাইডা আমার কানে কানে হুজুর পুলিশ গাড়াও দিয়া লাইছে ইলেটগঞ্জ আমার মতো মাইছে বেড়া ফিসা আমি তো কোনো কথা আমার শক্ত কথা কই আমি বুঝাইয়া বাজাইয়া না কেন আমি ইঞ্জেকশন দিলেও তো আগে লাড়া দিয়া জায়গাটা নরম করে না দেই হ্যাঁ আমি কি আজকে বছরে ইয়ে দিছি না কেন তুমি অনেক হুজুর আছে বছর করে ইয়া দিয়ে দেয় ধরে তা আমি কি কত নরম করে আস্তে আস্তে টিপা জায়গাটা নরম করে আসতে হ্যাঁ না তা আমার মতো বানানো তো পুলিশে গাড়াও দিয়া লাইছে এটা কি বানাই না কথা মনে করছে আমার মতো বানারে পুলিশে গাড়াও দিয়া লড়াই বাচ্চা আমার একটা বিপদ না পরে আরেকবার ইস্তিফা দিয়ে এসে গাড়ি দিয়ে ফোন দিয়া বুঝে তুই ফিসে আইয়া পর হ্যাঁ তারা যে বিচারের সামনে কি আমি ফিসি দিয়ে আইয়া উঠছি না মার হাবা পায় না রে আয়ো এই দিনটা গেছে শুক্রবারে ইমাম সাহেব নামাজ পড়াই গেছে তারপরে ইমাম সাহেব বাইক গেছে এবারে বেলে কি শক্ত কথা কইয়া লাইছে তারা ফোন দিয়া জানাই দিছে হুজুর আপনার রাওয়ানোর দরকার নাই হুজুরের 5টা বাচ্চা কাচ্চা বউ আছে এবার আটকা ইমামতি রাখো বেড়াটা সোহের পানি সাইডা দিছে আরে কয়দিন পরে বেতন দেওয়ানোর কথা তখন যে চাকরিটা গেল কি খাইতাম বউয়ের সামনে গিয়ে খাইতা দিছে বড় বউ বড় খাইতা দিছে বউ কাঁদতে আছে জামাই কাঁদতে আছে ছুটতেছে চলে আপনার আজকে কই যা আপনার চাকরি নিল গা এবার তাহাজ্জুদ করে সেটা কান্দে আল্লাহ আমি কি অন্যায় করছি না আমি তোমার কোরআনের কথা কোয়ার কারণে আজ আমার এই অপরাধ আমার অন্যায় দেখিতা আল্লাহ কয় তোমার অপরাধ না আমি কোরআন শরীফ কইয়া রাখছি ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ তোর কোনো অপরাধ নাই তোর একটাই অপরাধ মহাপরাক্রমশালী ও এক আল্লাহর উপরে ঈমান এনেছ এই দেই তোমার অপরাধ তোমার আর কোনো অপরাধ নাই ঠিকই দো ঠিক নি রে আমরা এই দেশের মানুষটি যারারে তোমরা জেল বর্ষ যারারে তোমরা মামলা দিছ ফিডা ভিডিওছে মাদাইয়া বাড়াই আসামি করে কেমনে যার যেমনে মন্ডায় ধরছে কামাই রোজগারের একটা লাইন বানাই লাইছ আসামি ধইয়া লাইছে থানাত নিয়ে সেরা ফোন দেয় বেডির কাছে কয় 1 লাখ হইলে চড়াইলে কেন পারবে মামলা টামলায় জড়াই গেলে 5 লাখ কাম হইতো না বেডিয়ে কানের জিনিস মিনিস বেচ্চা বাফের বাইত খান না কাটি কইরা এরপরে হেমনে ছড়াইয়া আনছে এই একটা জুলুম বাংলাদেশে গেছে নাকি যায় না এক একজন মানুষের সামনে এক একজন মানুষের জন্য 50টা 60টা 100টা 150টা 200 মামলা একজনের ব্যাপারে
হাজিরা দিতে দিতে হাতার বছর যাইয়া মাই দিতে একদিন আলগা পায় না। ঠিক কিনা কও? জুলুমের দেখা শেষ আছে দাদা। আমার অনেকে জিজ্ঞাসা ভাই কয় যে ইয়া হুজুর এই যে গত সরকার যে পতন হইল, কে রে পতন হইল করতেন পারবেন? আমি যে 101টা কারণ আছে সরকারের পতনের, 101টা কারণ আছে। হুজুর একটা কর। আমি কই একটা কইতা তাহলে বুঝাই কই যে কথাটা মনে পড়ছে এটা কি কইলে তা বান্দর রে এক বেডি আম দিস কে দিছে? বান্দরে মনে করছে এটা বুঝে একবারে ঢুকবি না ট্যাবলেটের মতো। এখন বান্দরে গেছে কিন্তু মুখের ভিতরে দিয়ে টপ করে ভিতরে দিয়ে দিছে, তখন তার বার হয় না। এটা হলো সাবানটা সাবাইয়া গভীর জিনিসে বড় বড় একবারে বহু দিয়ে বইয়া দিছে বান্দরে। আহল নয় এই বান্দরের ভিতরে দিয়ে দিয়েছে পরে এখন 3 দিন ধরে বান্দরের আর প্রস্তাব পায়খানা হয় না। ওই যে গিয়ে আটকে গেছে এটা তার বার হয় না, গরম। এখন এরপরে ডাক্তার এই অপারেশন করে ফিসি দিয়ে কাইটিয়া এরপরে এই আম বার করছে। বান্দরের দিনে মনে রয়েছে আরে এক আম মুহ দিয়া অপারেশনের কাম লেগে গেছে। তখন যে আম দেয় এটা ফিসি দিয়ে নিয়ে ধরে মাপ সা মাপ যে বাড়ুই বলি না বাড়ুইলে মুহ দিয়ে দিয়ে পাবো দুদি। তো চিড়িয়াখানার যে ম্যানেজার এক বেডে আম দিছে পরে বান্দর যখন ফিসি দিয়ে দিছে তখন এই মহিলা খুব রাগ হয়েছে। হ্যাঁ, কত বড় বেয়াদব বান্দর! আমি আম দিছি খাইতে এটা রেডি হ্যাঁ ধরে বইয়া রয়েছে অসভ্য। ম্যানেজারের ডাক দিয়া কয়, ম্যানেজার সাহেব এই বান্দর তো সাংঘাতিক বেয়াদব। কয় কি তা করছে? আমি একটা আম দিছি খাইব বুহে দিয়ে দিয়া রাখছে হ্যান দিয়া। কয় ঘটনা আছে ম্যাডাম। কয় কি ঘটনা? কয় এর আগে একবার আস্তা মুহ দিয়া পাইছি, আস্তা মুহ দিছে বাড়িছে না দেখিয়া অপারেশন করে বার করন লাগছে। অহন যে আম দেয় এটা চায় বাড়ুই বলি না বাড়ুইলে এটা মুহ দেয় না, এটা দিয়ে হালাই দেয়। কারণ তে অপারেশনের কষ্ট হয়েছে, অপারেশন হয়েছে, কাটা ছিঁড়ে গেছে, সেলাই মেলাই গেছে। অহন থেকে দিলে আর মুহ দেয় না, অহন আগে চায় বাড়ুই বলি এরপরে মুহ দেয়। আন্তাজ করে মুহ দেওয়ার লাগে না। যারে পারছে হেন দিয়ে হাত দিয়ে বইয়া দিয়েছে। ওজন করতে পারবেন এটা চিন্তা করে করুন লাগে না? তুমি মুডে বেড়াইয়া না, তুমি আমাতলে সিফলের লেগে বইয়া দিয়েছি কিত্তা। তুমি সব সহ্য করতে পারছো, বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নির্যাতন করেছো। আমরা বলেছি ঠিক আছে এটা রাজনৈতিক প্রতিহিংসা। তুমি আলেমের উপরে আঘাত করেছো, তুমি জানো না এই আম তুমি চিনতে পারতা না। ঠিক কিনা কহ? আলেমের সিফা দিয়ে ভিতরে বেড়ে লাগতে চাও? এত বাদ কিনেছে দুধ দিয়ে খাইনি ব্যাকল কহে না? দুধ দিয়া খালা আসতে দুধ প্রচলন দিতে শুরু হয়ে করছে দুধ দিয়া। খুব সাবধান, এখান থেকে শিক্ষা নিতে হবে। এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে নি? আলেম ওলামার সাথে আপনারা শত্রু না, আমি আপনারা শত্রু না, আমি আপনারা মানুষ। খুব সাবধান, আলেম ওলামার সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, টিটকারি মস্কারা মারবেন না। আলেম এই আগুন আগুন আগুন। কথা শুনে আবার নবীজি কি কয়? আল্লাহ নবী কয় কোন আলেম ভুল বশত যদি অন্যায় করে ফেলে, কোন গোনা যদি কোনো আলেম করে ফেলে, আকাশের পাখি আল্লাহরে ডাক দেয়া কয় আল্লাহ এবারে গোনা করলে করছে আলেম সুবহানাল্লাহ না, এবারে গোনা করলে করছে, এবারে তো আলেম তুমি এবারে মাফ করে দাও। শুধু পাখিয়ে না, পাখি কান্দে আল্লাহর কাছে আলেমের পক্ষ লইয়া বাপ চায়। সমুদ্রের মাছগুলো আল্লাহরে ডাক দেয়া আল্লাহ ও আল্লাহ এই মানুষগুলো তো আলেম, অন্যায় না হইলে দুইটা বুঝ জানা কইরা লাইছে, তুমি মাফ কইরা দাও। আলেম যখন গোনা করে ওই আকাশের পাখি, সমুদ্রের মাছ আর রাস্তার পিঁপড়া, এই পিঁপড়া পর্যন্ত আলেমের পক্ষ লইয়া আল্লাহর কাছে মাপ চায়। বলো সুবহানাল্লাহ। কষ্ট হইতেছে? ছেড়ে দেওয়ার দরকার। আর সামান্য একটু সবাই চাপা দিয়া বসো, সাংঘাতিক দেরি হওয়ার সম্ভাবনা আছে। আরো মিনিমাম 3-4 ঘন্টা লাগে যেতে পারে। এমন আছে ফজরের আজানও দিয়া লাইতে পারে। সারার ভাইয়ের নাইয়া বেড়াইয়াছে ইতারে হতন কম্মালা যে হতা হতি বম আর হল্লা একটা কুবা কুটিয়ে যাইবে, এটা হতা হতি হইতো লাগছে। মার হাবা পারে কথা যে আরেকটা মনে করছে রেডি করে লেতা। আরে আমি যে সব ঘটনাই এখন আমার
হজ গেলাম না 2000 সালে, হজ গেছি পরে ফইলা তো তা আমি এটা উঠলো কেনা নাকি এবার হজর না হজ যা গেতেছে নাকি এবারে মনে করছে হুজুরে যাই হজ আমি বইয়া থামতাম লড়ে দিয়ে যাই যায় বল না এক লোকে যাইয়েন আমার লোকে যাইয়েন হজ গেলে বল আমিন বলে জোরে বলে। তা আমি যখন আরে কত নরম হইয়া কইছে রে দে দে যাইতো দে এবার নরম হয়ে গেছে গাড়ি যে কোনো সময় ঘটনা ঘটাই নিতে পারে সাইডে আইয়েন হ্যাঁ বাটারে লই আইয়েন যাবার আগে গেছে। আচ্ছা অসুবিধা নাই, এটা এই জন্য সমস্যা। আমি ওই জন্য বলি যে আমার আসার পরে দিতে হবে, কারণ আসার পরে যখন আরেকটা বক্তায় উঠে খেয়াল করেন এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়, এটা শারীরিক একটা ব্যাপার। আসার পরে একজন বক্তা উঠে ওয়াজ করছে, হ্যাঁ বাটার ভালো উত্তর দিছে না কেউ, আমি আবার কেউ উত্তর দিই না। বাংলাদেশে এই দাঁড়াইত নাই যে 4 ঘন্টা ফেসাব না করে থাকবে, সেই হুজুরে করছে ওয়াজ, আবার আমি শুরু করছি ওয়াজ, আমারও মোটামুটি 1.5 ঘন্টার উপরে হয়ে গেছে গা। তো তারা তো ফেসাব ধরবে, আমার ধরে না হলো উঠে না কেন, আমরা কুম্বালে তারা ফেসাব ধরে রয়েছে, এটা তো আমি বুঝি, আল্লাহ আমার ইয়া হল দিছে তো। এর লেগে আমি কই আসার পরে ফেসাব টেসাব করে আইয়া মিল মতো যদি বইতে পারতো, আর আমি যদি 3-4টা ঘন্টা ঠিক রে পারলাম না। খালি তারা খালি বেশি রাইট করলে বিলে লাভ, বেশি রাইট করলে মাহফিলটা কি লাভ, এইটা আমি হলে বুঝতে গেলাম না, এটা আমি বুঝতে গেলাম না। বেশি রাইট করলে মাহফিলটার লাভটা কিটা, এইটা আমার হলে কেউ বুঝাইয়া করতে পারছে না বাংলাদেশ। বরঞ্চ কম রাইতে অনেক লাভ, এখন রাইতটা বড়, কম রাইতে যদি ছেড়া দেন তারা গিয়ে তাহাজ্জুদ করবো, ফজরের নামাজ পড়বো জামাতে। আমরা যদি দেরি করে সারি, এই একটা ফলাফল দূরের কথা, মুড়া বেড়াই বেড়াইয়া কি হইব, তারা ঘুমাইছে দেরি করে, ফজরের নামাজের খবর নাই। এই তারার যে গণ হইব এইটার বাঘ হালকা হালকা আমরাও পাই, সামান্য সামান্য, কারণ মাছ ধরিনার যেই বাঘ ডোলারা হুন্ডারও সেই বাঘ। 10টায় মাহফিল শেষ করা লাইলে ক্ষতিটা কি, আমি এটা বুঝলাম না। 8টায় ধরাম টানা 2 ঘন্টা ওয়াজ হইব, 10টায় মাহফিল শেষ, সেগুলো দেখাম লাগে ভাত জোর শুরু করে আলাইবেন, কেডা আইলো না আইলো এটা কথা কোনো লাভ নাই, কারণ হগল বক্তার সময় সব শ্রোতা আইতো না। আমারে যারা মহব্বত করে আরেকজন এবারে মহব্বত না ওদো করতে পারে, এটা কি দুষ নাকি এবারা, ঠিক নি রে? একবারে ঘুষ তো খায় না, আরেকবারে ঘুষ তুই খাইলে ফাইলে একটা হরুড়ি ডাক দিয়ে লাই, তো এটা যার যার ব্যাপারে না। এই তো তারা আরো লাইন পাইছে, কয় হুজুরে দলিল পাইছি উদলের, এই দলিল দিয়েও তো আরেক বিপদে পড়লাম। আর একটু না সামান্য একটু শেষ করে দিতে আসি, ও হজতে গেছিলাম কথাটা কয়ে নিতাম রে, হজে গেছি করে আরাফার ময়দানও গিয়ে দেখি ফেসাই গেছে। আরাফার ময়দানও আমরার তাবুতে যারা আছে তারা গেছে অন্য তাবু গিয়েছে, তারা কইতেছে ভাই কত দিয়েছে, 4 লাখ। এবারে কি তারে তারা 4 লাখ, আমরা দিই 4.5 লাখ। এবারে দৌড় দিয়ে নিজের তাবুত গিয়া কয় ভাই বইয়া রিসে গিয়ে 4 লাখ করে তারাইছে আমরা লগের, তারা মমন সিংতে, আর আমরা নিচে 4.5 লাখ। এবার সুন্দর সুন্দর কথা কয়, মুয়াল্লাম আইস দেয়, আইলেই ধরালাই তৈরি, তারা সব রেডিমেড হইয়া বইয়া দিছে। মুয়াল্লাম গেছে সকলের লেগে পানি আনতো, পানিটা লইয়া ইয়া গেছে, কি হাজি সাহেব সবাই কেমন আছে, একটা ভিতরে আইয়া ভিতরে যাওয়ানোর লগ লগ আনতে দিয়ে ধরে নিছে, কয় 4 লাখ হেতারা আর আমরা 4.5 লাখ, 100 লুকে 50,000 টাকা করে হইলে কত হয়, মস্কারার জায়গা না পানি খাওয়াইয়া 50,000 টাকা। তো মুয়াল্লামে কয় ভাই আপনার কি শুরু করছেন, হজ হইতো না তো, আবার কি আর হজ হইব নি, আবার একটা ভিডিও সামনের বছর আবার আউন লাগবে, আবার কোনো হজ হইতো না, আবার ভিডিও এসব না যাই। এই হাতারে দৌড় দিয়া তার এহারামের কাফন লইয়া একজনে দৌড় দিয়া লাইছে, আর উপরেরটা না নিচেরটা বেড়াইয়া এই তেরা মানুষের মতো দৌড়তে আছে আরাফার ময়দানে। এই হইল বাংলাদেশের মানুষের কারণা। আল্লাহ যেন মাফ করে, সবাই কও আমিন, জোরে কও আমিন। আমরা যেই কথাটা কইতাম ইসলাম কই আলাইতা, কি কষ্ট নবীজি করছে রে, নবী রাহমাতুল্লিল ইমামুল খাতামান, হ্যাঁ মাশাআল্লাহ মুফাসসির দেখছা, আমরা নবী বানাইতেন নবী। আচ্ছা শুধু একটা ঘটনা বলবো, নবীজি ইমামুল মুরসালিন, আপনারা সময় দিলে কয়াম, কেউ যদি উঠেন আমার না কইরা দেন, এটাই ভালো কইতা, কেউ উঠবো যে উঠে খেয়াল রেখে এই কথাটা কই, কিন্তু আমরা শেষ করালাম। ফেসাব ধইরা থাকলেও কোনো মতে বল কষ্ট কইরা মাই দিদি উঠটা না, ওয়াজের ক্ষতি হয়। আমিন কন,
জুড়ে কন নবীজি, খুব খেয়াল, নবীজি বিকাল দুপুরের আগে দিয়া কাবাগরটা ঠেলান দিয়ে বইয়া রয়েছে, চোখ বন্ধ করে আরাম করতে আছে। লেল্লিরা বাতাস আইতে আছে, নবীজি আরাম করতে আছে। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন নাম হইল আবু জাহেল। কি নাম? খুব খেয়াল করে শোনো, মনোযোগ নষ্ট করেন না, চোখ বন্ধ করেন না, ভালো করে ফলমাইয়া বল। আপনি যদি ঘুমাইতেছেন রিহার্সাল দিতে আছে, ঘুম কাহাকে বলে? খেয়াল করে বসো। আল্লাহর নবী আরাম ফরমাচ্ছিলেন, চোখ বন্ধ করে তিনি বসে আছেন। এমন সময় ইসলামের চরম পরম দুশ্মন আবু জেহেল আইসা কয়, মোহাম্মদ। সবাই পড়েন না, বলা লাগলো কেন বুঝলাম না। মোহাম্মদ, জোরে বলতে হবে মোহাম্মদ। তুমি যে একদিন এক কথা কও, আজ যত তোমার নতুন কোনো কথা টথা আসেনি। কারা কয়? কে কয়? নবীজি মুসকে হাসিবার কাছে স্যার ওকে এমন দিন জিজ্ঞাসা, কালকে তো একটা ঘটনা ঘটছে। কি ঘটনা? কি ঘটনা দেখতে যা? কাল করে হুপুরে করে উত্তর দিলাম, ফেরেশতা জিবরাইল আইয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমি কইলাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কয় উঠেন। আমি কই শক্তি লাগ দৌড়ছি। কয় জরুরি কাম। আমি লাভ দিয়ে উঠছি, আমার অজু করে লম। আমি অজু করছি, ডানারা দইরা এত দইরা দইরা টানতে টানতে কাবার কিনারও নিছে। আমার সিট কইরা শোয়াইয়া আমার সিনাডারে কাট চালাইছে রে, সাতনা উল্টাইয়া ভিতরে হাত দিয়া পলব ডারে বার কইরা। মিকাইল আলাইহিস সালাম আরেক ফেরেশতা এবারও জমজমের ফানি লইয়া বইয়া রইছে। আমার কলবডারে দুইয়া টুইয়া কষাইলা, এটা আবার ভিতরে দিয়া সাতনাডি ঠিক কইরা চামড়াটা টান টান কইরা ধুইরা সেলাই কইরা আমার একটা গাদার মতো একটা জিনিস, এটার নাম বিলে বোরা, আমার এটার উপরে তুলছে। তুললা সেটা আমারে কই দইরা বইয়া। আমিও দইরা বইছি, জিব্রাইল লগে দিয়া বইছে। শু কইরা উড়াল দিয়া এটা চইলা গেছে ফিলিস্তিন। সুবহানাল্লাহ। না কই গেছে? নবীজি কয় ফিলিস্তিন গিয়ে অনেক ঘটনা ঘটছে। এরপরে আল্লাহ আমার উফরের ফাইল তোলা শুরু করছে। কারাম গাইও না, কই গেছলা? কয় ফিলিস্তিন। কয় ফিলিস্তিন কখনো তোমার খবর আসেনি? কয় না, আমি আর আগে গেছি না, কালকে রাইতে গেছি। কখন তুমি কখনো? কখন যে আমি আপনার সামনে বইয়া রয়েছি। কারে ভাড়া কয় কি তারে, যেই ফিলিস্তিন যাইতে লাগে 30 দিন, যেই ফিলিস্তিন আইতে লাগে 30 দিন, যাইতে লাগে 30 দিন। এবারাই বিলে রাইতে গেছে, সকালবেলা বিলে আমরা সামনে বইয়া রয়েছে। এই আবু জেহেলে মনে মনে কয় কায়দা ভাইয়া লাইছি, এবার আর যে মাথায় কাম করে না, এটা দিয়ে আমরা প্রমাণ দিয়ালাম। কয় আমার সামনে যেই কথাটা কইস, আমি 2-4 জন লোক ডাক দিলে এই কথাটা কইতা পারবানি? কয় হাসা কথা। কয় আমরা ফারনের কি আছে? আবু জেহেলে গিয়া গ্রামের সাহেব সর্দার সব ডাক দিয়ে আনছে। আন্না কয় মোহাম্মদ, মোহাম্মদ। যেই কথাটা কত আগে কইসা, সেই কথাটা কত নতুন করে কও। নবীজি কাউ কথা তো ফুরানে হুবুরে করে উঠতেছি। জিব্রাইল ডাক দিয়া তুলছে, অজু করাই আন্না সিট করে হোটাই লাইছে কাবাগরের সামনে। আমার সিনাটাকে চালাইছে, কলবডারে বার করে ধুইয়া লাইছে, ভিতরে দিয়া আবার আমারে লইয়া গেছে ফিলিস্তিন। এরপরে আমি 7 আসমান পায়ে আর গইও না। আবার যে এই আবু জেহেলে ডাক দেয়া করে, হুঁচু ঠিকই যা কয় ফিলিস্তিন কেডা কেডা গেছলা? একটা আল ফিল্লা কয় ভাই সাবাদি কাল খাইছি। কয় যাইতে লাগছে তোর কয়দিন? কয় 30 দিন। কয় আইতে লাগছে কয়দিন? কয় 30 দিন। কয় মোহাম্মদ এটা কি তা? কয় টেবিলে কত রাইতে গেছে, আবার রাইতে রাইতে আইয়া পড়ছে। আইয়া বিলে দেখছে অজুর পানিটা অহনো গড়াইতে আছে, ঘরের শিগলটা অহনো লড়তে আছে, বিছনাটা বিলে অহনো গরম আছে। এটি কি কথা নি রে? আমি যে কই মোহাম্মদ পাগল, তোরা তো একটা কথাও শুনস না। পাগল কে আর গাছও ধরে? কি জাতের পাগল? ওই 60 দিনের রাস্তা টেবিলে কতক্ষণের নাউজুবিল্লাহ কয় না রে। যারার লোকে এমনি কইতে আছে তারা কথা স্যার আপনি যেমন মোহাম্মদরে পাগল মনে করেন, আমরা কি ভালো মনে করি? আমরা তো মোহাম্মদরে পাগল। খেল বোকা ছেলে, এটা গুরুত্বপূর্ণ কথার ভিতরে তুমি অন্যদিকে নজর দিচ্ছ কেন? খেয়াল দাও কথাটা আড়াইছে কি তুমি এই কথা পাইবা কবি সেটা পড়ে। মার হাবা বলো, জোরে বলো।
এখন যারার কাছে আবু জাহেল এখন লাগাইয়া কইছে তারা কয় ভাইসা আমরা আমদানি দমকা তুমি কি করে দিতে আমরা যে মোহাম্মদের ভাগল কোন আমরা কি ভালো করবো আমরা তো ভাগল আমরা কি কেউ এবার দল আসি সব না আপনার লোকে আসি এবার বেশি না আছে আবু বকর হিসাবে সুবহানাল্লাহ কয় না তো কেডা 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 আবু বকর সিদ্দিক এবারে না বেশি পাগল হইছে মোহাম্মদ রে লইয়া আবু জাহেল কয় যারা একজনে ডাক দে রে আজ সরাইলাম আবু গিলা আবু বকর থাকলামই দৌড় দিয়ে যা একজনে ডাক দে একবারে দৌড়ে গিয়া কয় আবু বকর ভাই সাহেব জেহেল ভাই সাহেব আপনারা ডাক সারে আবু বকর সিদ্দিক উঠটা দিছে দো আইয়া দেখে সব কাফের গেরাও দিয়া বইয়া রইছে আমার নবীজি কাবা ঘরে হেলান দেওয়া মুসলমান উঠো না কালা সাদ্দর বয়ালাও আমিন ক আবু বকর সিদ্দিক আইয়া দেহে নবীজি বইয়া রইছে সারিগুলো সব কাফের বইয়া রইছে আবু বকর সিদ্দিক দেখে ডরাই দিছে আরে এই অসুখের দলের লোক তো ঠিক নাই নবীর গাও কোনো আত্মা তুলে লাইছে নাকি কি সব দিকে বেড়া নবীরে বয় রাখছে নাকি কোনো বেজ্জুতি করে লাইলো আবু বকর সিদ্দিক দুইকা নবীর দিকে তাকায়া আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিকের সালাম পাইয়া নবীজি প্রশান্ত চিত্ত মুচকে হাসি দিয়া কয় ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আবার আবু জাহেল ডাকবা কিচ্ছু কোয়ার আগে আবু বকরের ঢুকে কয় ইয়া রাসূলুল্লাহ এই খেয়াল করে আসল কথাটা জানো নবী আবু বকর সিদ্দিক দুইকে নবীজিরে দেখা কয় ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন সিল্লান দিয়ে কইতেন না সুবহানাল্লাহ আবু বকরে খবর দিয়ে আনছে সরাইতো আবু বকরে আইয়া সেটা কই ইয়া রাসূলুল্লাহ গত রাতে আপনি কই আসলেন সুবহানাল্লাহ কোন কেন আমি যে গত রাতে আমরা যাই গরো ঘুমান সবটি গরু বিছাল্লাম একটা গরু আপনারে পাইছি না আপনি গেছিলেন কো নবীজি কয় আমি আসলাম না খেয়াল করে সিহুর কথাটা হেন নবীজি কয় আমি আসলাম না আমি চলে গেছিলাম ফিলিস্তিন কাফের লগে কইছে এই কথা কোনো অহনো আবু বকরে শুনছে না প্রথমে দেখা হয়েছে আবু জেহেলের লগে নবীজি কইছে আমি আসলাম না আবু বকরের ঢুইকে কয় আপনি কই আসলেন গত রাইতে দিয়ে আপনারা পাইলাম না সুবহানাল্লাহ কয় না এখন কাফের একজন আরেকজনের দিকে চাই কি তারে আনলাম দি সরাইতাম এবারে যে আরো সাক্ষী দিতে আছে এবারে দিলে গত রাতে পাইছে না নবীজি কয় আসলাম না তখন মুসলাম সারে যদি কয় আমি তো গত রাইতে বাড়াই আসলাম না আমি যদি আইয়া কই এর লাগিয়ে তো আপনারা বাইক দিছে এরা পাইছি না তো নাগাইশের বিশ্বাসে কইছে পাইছি না এবারে কয় আসিল না তোর বন লয় না নবীজি কয় আমি আসলাম না আবু বকর সিদ্দিকে কয় আমি পাইছি না কাফেরও একজন আরেকজনের দিকে চায় কিতারে আনলাম দি সরাইতাম এবারে আরো ভিড়তে আছে আবু বকর তুমি রে কিতা কইলা গত রাইতে আমি ওনারে অনেকক্ষণ বিচারছি আমি পাইছি না কই ঘটনা কিতা কোনো ঘটনা ঘটছে নাকি এবার আইবিলে গত রাইতে এবার আইবিলে গত রাইতে ফিলিস্তিন গেছে আবার এখন বইয়া রয়েছে আবু বকরও তোমার দোয়া হলফ তার আছে তুমি কওছেন এই ফিলিস্তিন যাইতে লাগে কয়দিন কয় 30 দিন কয় আইতে লাগে কয়দিন কয় 30 দিন কয় 60 দিনের রাস্তা এবারাই বলে কতক্ষণের ভিতরে গিয়া আবার এখন আইয়া বইয়া রইছে আবার আবু বকর সিদ্দিক কয় এই কথাটা কি তুমি বানাইয়া কও না নবীজিয়ে কইছে কয় না তোমরা নবীয়ে তো কইছে আবু বকর সিদ্দিক সিল্লাম দিয়া কয় নবী যদি কইয়া থাকে সত্যই কইছে নবী যদি কইয়া থাকে দেখি নবী যদি কইয়া থাকে তাহলে সত্যই কইছে নবী জীবনে মিশা কথা কয় না কাউ তুমি কেন বিশ্বাস করো কত বড় বড় কথা তো বিশ্বাস করে বইয়া রইছি কয় কিতা বিশ্বাস করছো কয় নবী যাইয়া কইছে আল্লাহ ছাড়া কোনো ইলা নাই জীবনে আল্লাহ দেখছি না জীবনে আল্লাহরে চিনছি না
নবীজির কথা বুঝলে দেবদেবীরে লাথি দিয়া হালাইয়া এক আল্লাহ মাইন নালাইছি। নবীজি কয় জান্নাত আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় জাহান্নাম আছে, আমরা কইছি হ আছে। নবীজি কয় মরলে বিলে আবার একটা জীবন হইব, আমরা কইছি আপনি যখন কইছেন হইব। নবীর কথা শুনলা শুনলা আল্লাহ চিনলাম, নবী চিনলাম, জান্নাত চিনলাম, জাহান্নাম চিনলাম, পরকাল চিনলাম। যেই নবীর কথা শুনলে রে সব না দেখা বিশ্বাস করলাম। এই নবীও কইছে ফিলিস্তিন গেছে, এটা কি হিদির লোকে কোনো কথা নিবে না। নবী যদি কইয়াথায় গেছে অবশ্যই গেছে, আমি আবু বকরের বিন্দু পরিমাণে সন্দেহ না। আল্লাহ নবী লাভ দিয়ে উঠাইছে, আঞ্জা দিয়ে ধরে লাইছে আবু বকরে। নবীও কান্দে, আবু বকরও কান্দে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীও কান্দে, আবু বকরও কান্দে রে। নবীজি ডাক দিয়া কয় আবু বকর, এই শত শত মানুষের সামনে নবীজি আঞ্জা দিয়া ধরে কয় আবু বকর, ও আবু বকর, তুই শুধু আবু বকর না রে, আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। আজকে থেকে তুই আবু বকর সিদ্দিক। কোন আবু বকর চিনছ না? এই আবু বকরে লইয়া নবীজি রওনা দিছে মদিনা যাইব। আড়া শুরু করছে উল্টা ফাল। মদিনা হইল যেই দিকে, আটতে আছে উল্টা দিকে। আটতে আটতে সহাল হয়ে দেখিতেছে আবু বকর কি রাসূলুল্লাহ, নবী গো আপনি কিন্তু ধরা পড়ে যাই কেন গো, বেল উঠতে দেখিতেছে, মাইসে যদি আইয়া দেখ খেলা তো ধরা লেবো আমরা তো মাইরা লেবো। নবীকে টেনশন করো না, কোনো এই পাহাড়ের ভিতরে কোনো গুহা টুহা পাওনি দেহ। আবু বকর সিদ্দিক টুরাইয়া ওই সৌর গুহাটা ভাইয়া দৌড় দেখা রাসূলুল্লাহ গুহা তো ভাইয়া লাইছি খাই ভিতরে খেলাই। নবী যখন ঢুকতে গেছে আবু বকর সিদ্দিক আচ্ছরে রেখে রইছে, আপনি যাইয়েন না, আপনার ঘুরতে ঢুকতেন না। কই কেড়ে আমি ঘুরতে ঢুকতাম না, কেড়ে আমি কেন ঘুরতে ঢুকবো না? আবু বকর সিদ্দিক আগে আমি ঢুকবো, আপনি ঢুকতেন না। নবীজি তো কই কেড়ে তুই আগে ঢুক, তুমি আগে ঢুকতা কেন, আমি ঢুকলে সমস্যা কি? আবু বকরে কান্দে আর কই নবী গো, পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনার যদি কামড় দিয়া লায় তো আপনার একটা কিছু হয়ে গেলে সর্বনাশ হইব। হয়তো তুমি যদি ঢুকো আগে তোমার সাপে কামড়াইতো না আবু বকর। আবু বকরে চিল্লাম দেয়া কর নবী গো, আমার মতো 100 আবু বকর যদি মরে যায় ইসলামের কিচ্ছু হবে না গো। আপনি নবী না থাকলে ইসলাম থাকবে না। আমি মহিলা গেলে কোনো ক্ষতি নাই, আমি আবু বকর মহিলা গেলে কোনো ক্ষতি নাই, কিন্তু আপনি নবীর কিচ্ছু হয়ে গেলে ইসলাম থাকবে না। এইটার নাম ইসলাম রে, এটার নাম হইল নবীর প্রেম, এটার নাম হইল নবীর ভালোবাসা। নিজে মইরা নবীরে বাঁচাই থাকতে চায়, বাঁচাই রাখতে চায়, এইরকম উম্মতের বড় অভাব, ঠিক কিনা? সবাই মিলে আমরা এই কাজটা করা। 33 বছর, 33 বছর আমি মুশতাক হয়েছি, বাংলাদেশে ওয়াজ করি, বিদেশে ওয়াজ করি। ওয়াজটা ফাড়া দিলে মাহফিলটার ওজন বুঝিরে 33 বছর একটা অভিজ্ঞতা হয়েছে। আর যা বারাইয়ের হাই স্কুলও মাহফিল ওয়াজ করতাম, আইয়া মন্ডায় সাক্ষী দিছে তোমরার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠো না, একটা লোক চলে যাইও না, এতক্ষণ কাউরে বসতে বলি নাই। আমার বরাবর যারা দাঁড়াই রইছ 2 মিনিটের লেগে কুদুর বইয়া লাও, সবাই মিলে দোয়া করাম, আব্বার লেগে দোয়া করাম রে, আম্মা লেগে দোয়া করাও। আমার তো আব্বা নাই, আমার সারোয়ার ভাইয়ের নাম। এই প্যান্ডেলটার ভিতরে আমার আব্বা কত ওয়াজ করছে রে, মানুষে গয়না গয়না কাঁদছে। আমার যে আব্বা নাই, আমি বুঝি রে আব্বা কি জিনিস।
যারা আব্বা কবরে শোয়াইছো, যাদের আব্বা আম্মা দুনিয়াতে আছে, আজ মাহফিলের পরে বাদ যাইবা, আম্মার ফাউরির কাছে গিয়ে বইবা, দুইটা ফোঁটা চোখের পানি চাইরা দিবা, ডাক ডাক আম্মা গো, আম্মা নাগাইশের হুজুরে কইছে গো, তুমি রাগ হইলে দিলে আমার সব শেষ, তুমি কম আমার লগে কোনো রাগ আসেনি। যার আব্বা নাই আজ মাহফিল শেষ করে কবরটার কান্দাত গিয়া দাঁড়াইবি। আমি মাঝে মাঝে আমার আব্বার কথা যখন বেশি মনে হয়, আমি মাইদ্রাইতে নিকশ কালো অন্ধকারে আব্বার কবরটার কাছে গিয়া মাথাটার লগে দিয়া বই, আমি আব্বার লগে কথা কই, আব্বা ও আব্বা, বাংলাদেশে তো বেশি শীত পড়ছে, আপনি কেমনে থাকেন আব্বা? কবরও কোনো আল্লাহ কম্বল টম্বল দিছেনি, জান্নাতি বিছানা টিছানা দিছেনি, আপনি কি খান? কবরে কেমনে থাকেন? আমি আব্বার লগে কত কথা কই রে, আমার আব্বা একটা কথার জবাব দেয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, ঘুমাইতে পারি না। ও বারাইরের মানুষ, ও নামতলার মানুষ, ও কাবিলার মানুষ, ও নিমসারের মানুষ, ও আমার শিকারপুরের মানুষ, পার্শ্ববর্তী যত মানুষেরা আসরে সবাই মিলে আজ্জা কুদুর আব্বার লেগা দোয়া করা দরকার আছে নাকি না? একটা লোক উল্টো না, একটা লোক নইল না, সবাই মিলে দোয়া করা। একটা লোক আমার লাগবো, হুজুর সামনের বছর যেন মাহফিলটা সুন্দর করে হয় ইনশাআল্লাহ। হুজুর আমি এই মাহফিলের পোস্টারটা আমার সৌজন্যে দিয়া দিতাম চাই, আমি প্রাণ ভরে দোয়া করব এই বছর মোহাম্মদিয়া ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্স স্টেশন রুট কুমিল্লা আসেনি, এবার পারবেননি সামনের বছর, পারবেননি সামনের বছর ইনশাআল্লাহ। আমার কি নাম না, আমার কলজার টুকরা মোহাম্মদ ওমর ফারুক স্টেশন রোডে কুমিল্লা দোহান, উঠতেন না, কপালও শনিটা লাগতেন না ভাই, ভালো হইতো না। আব্বার লাগিয়া না দোয়া করবে, আম্মার লাগিয়া না দোয়া করবে, 2-3 মিনিট এনা সময় নিতে আসি। আমি লম্বা সময় কালেকশন করি না রে, এটা আমার অভ্যাস নাই। আমার উমর ফারুক ভাই সামনের বছর পোস্টারটা দিয়ে দিব, আবার পোস্টার সুন্দর হয়েছে, বড় হয়েছে, তবে আমার লগে আগামী বছর পোস্টার করার আগে পরামর্শ না কইরা করবা না। পোস্টারে আবার কিছু সমস্যা আছে, এটা আমি আলগাত পায়াম, অত মেসের সামনে কখন যেত না। মার হাবা বলো ওমর ফারুক ভাই, সামনের বছর পোস্টার হ্যান্ডবিল দিয়া দেবে। 2 নম্বরে একটা লুকলাপ দেয়া দ্বারা মাহফিলটা অন দিয়া কথা, হুজুর দোয়া করে দেন সামনের বছর মাইকের ভাড়াটা আমি দিয়া দিতে চাই। মাইক ভালো পড়ছে, অনেক সুন্দর মাইক, কে আছেন মাইকের ভাড়াটা দিবেন? পারবেন না? একজন ফুতাইত বিদে সবাই রাখছে, তার লেগে দোয়া লইয়া যাবে, আপনার মাইকটা দিয়া কোরআনের কথা হইব, আপনি ভাড়াটা দিবেন, কপাল কপাল খুলে যাবে। পারতেন না? জনাব ময়নাল হোসেন, ও ময়নাল কো, আমার আদরের কেডা ময়নাল, কেডা মোহাম্মদ ময়নাল হোসেন 2 নম্বরে মাইকের ভাড়াটা দিয়ে মার হাবা কয় না রে। 3 নম্বর একটা লোক দ্বারা হুজুর পোস্টার হলো, মাইক হয়ে গেল, লাইটের ভাড়াটা হুজুর আমি দিতাম চাই। একজনে এই আলগা আলগা করে লাইতেছি, একজনে 80,000 আলগা দিয়া পারতো না, এটি আলগা আলগা দিতে আসি, মাইক আলগা করে লাগ, লাইট আলগা করে লাগ, আতফাও কাটতে লাগবে, তারপরে ওজন করবে কিন্তু না, আতফাও আলগা আলগা করে লাম, কুপাইয়া থাকবা ফানা ফানা করে লাম, দেখবা কতক্ষণের ভিতরে মার হাবা পায়নারে। তাইলে পোস্টার দিল একজন, মাইক দিল একজন, মাইক লাইট স্যান্ডেল মিলিয়ে তো 80,000 নাকি, তো এই যখন আলগা আলগা ভাগ করে লাইতেছি না। মার হাবা কয় না রে, জুড়ে কয় না মার হাবা। এই 2টা বাচ্চারা একটু বসাই দেন তো আদর করে, বাবারা বসো একটু, বাবা বসো, বসো একটু বসো, এই তারে বল, হ বল বল, আরে বাবু রে হোর ভাই তো তুমি সেমনি হাইদা বয় না। 3 নম্বর লাইটার ভাড়াটা দিয়া আমরা উত্তর পারে
বাড়াইবে রে বাড়াইন নিবাসী কারি সাহেব হুজুরের বাতিজা চিনছেন নি? হ্যাঁ, ডাক্তার সাহেবের ছেলে মোহাম্মদ জয়নলে কারি সাহেব হুজুরের বাতিজা কিতিজা ভাতিজা কারি সাহেব হুজুরের কিতিজা ভাতিজা কারি সাহেব হুজুরের বাতিজা মোহাম্মদ জয়নলে সামনের বছর লাইট মার হাবা কয় না রে পোস্টার হয়ে গেল, মাইক হয়ে গেল, লাইট হয়ে গেল। একজন দাঁড়াও হুজুর, আমি 10টা ব্যানার দিয়া দেব। 10টা ব্যানার হাজি নুরুল ইসলাম 8টা ব্যানার, সুমনে 2টা ব্যানার, আরো 5 মারহাবা কেন দেবো লগে আবার 5,000 আব্বা আম্মা নাই দোয়া চায়। ব্যানার হয়ে গেছে। স্টেজ ব্যানারটা দিব কেনা? স্টেজারটাকে দিব? তুমি দিবা? এবারে দিব স্টেজ আরো বড় করে করো, এটা টকটা দেখা যায়। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। আরো ফাঁস কইরা বানাইবা, আরো লম্বা কইরা বানাইবা, স্টেজের মাফি মিলাইয়া বানাই। মার হাবা কানারে এই তো হয়ে গেছে মাশাআল্লাহ। পোস্টার হয়ে গেছে, প্যান্ডেল হয়ে গেছে, মাইক হয়ে গেছে, লাইট প্যান্ডেল পোস্টার হইছে, মাইক হইছে, লাইট হইছে, ব্যানার হইছে। ওগলাডির ভাড়া দিতে পারবেন? আসেন নি হয়তো আপনি? আমার সারে উনি দিয়া দিব ওগলাগুলা। আল্লাহ মানুষের বোয়ানের লেগা সারে লাইন করব, তুমিও কবরের ভিতরে সারের হুতনের লেগা লাইন করে দিও। আরামের বিস্তা বিস্তা যেন দিয়া দেয়। মারহাবা কন্দা কেন? আপনারা যে বারবার সরোয়ার বাইর চাইতেছেন, আমি কি মনে করছেন বুঝছি না? আর আমিও বুদ্ধি করে প্যান্ডেল ড্রাইভারের লেগে রাখছি না মনে করছেন? আপনারা কি বেহতর মনে করছেন? মাশাআল্লাহ। তো যেহেতু মাইক আলগা করে নিয়েছি সরোয়ার ভাই, লাইটও আলগা করে লাইছি, বিছনাও আলগা করে, শুধু কাপড়ের ভাড়া আপনার লেগে রাখছি। এটা বেশি টেহা যায় চলা, 10-এর লগে নইলে 8-10 যুগ হইব। এর দূরে হ্যাঁ বেড়াই যাইতে কোথাও দৌড়ে দৌড়ে যাইও। মার হাবা কয় না রে আমার সারোয়ার ভাই, আমার কলজার ভাই। আমি কলজা দিয়া মায়া করি, আবার আমারে কলজা দিয়া মায়া করে। একজনে আরেকজনে দেখলে যে আলজা দিয়া ধরি, মনে হয় জীবনে আর আলগা হইতাম না। বাবুদা ও প্রাণের আল্লাহ, আমার ভাই তুমি ব্যবসা বাণিজ্য বরকত দিও, ঝামেলাটি কাটাই দিও, আব্বা আম্মার কবর জান্নাত বানাইও, বিবি বাচ্চা নিয়ে সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করার তৌফিক দান করে দাও কোনাবে। না ভালো হয়েছে না, কামটা ভালো হয়েছে না, ক্ষতি করছে, সাংঘাতিক ক্ষতি করে হয়েছে। আরো গিয়ে বেড়া উল্টাইয়া আর সামান্য একটু শেষ হয়ে গেছে তো আমাদের। প্যান্ডেল হয়েছে, পোস্টার হয়েছে, মাইক হয়েছে, লাইট হয়েছে, ব্যানার হয়েছে। এখন ওই কাবিলা রাস্তার মুহ একটা গেট কইরা দিবা। কে আছো? হ্যাঁ, কাবিলা রাস্তার মাথাতে একটা গেট কাউসার করে জসিমে কয়টা গেট? একটা। আমরা জসিমে 2টা দিয়া লই, 4টা গেট লাগে, আরেকজনের 2টা দিতে আছে। 2টা হ্যাঁ, কাউসারে কাউসার না জসিমে। আমরা জসিমের আব্বা নাই, জসিমে দিয়া লাগব। মার হাবা কয় না রে কাউসার করে, কাউসারে কাউসারে দিয়া লাগবা 2টা গেট। মার হাবা বলো, মার হাবা। আর তো শরীর ফাত্তা ফাত্তা লাগতে আছে, তেমন করছে আরো বড়রা দিলেও তো ভাইয়া দিতে থাকা কি আইস দিতে আছে, কমের ভিতরে সেটা লাগছে তো। আমরা কাউসারে তে দিয়া লাইছে 2টা গেট, হয়ে গেছে 4টা গেট, ব্যানারও শেষ, গেটও শেষ। মাই এখন সামনের বছর মাহফিল আপনারা নাইলো সর্ব কি নাইলো সর্ব আমরা কি এইরকম আমরা আরো বাড়াইয়া ওই ফয়লা দিয়া কইয়া দিছি, জামাই দাওয়াত দিবা, জিয়ারে দাওয়াত দিবা, জামাইরে দাওয়াত দিবা। গ্রামও মিনিমাম 4টা গরু জমা করবেন। এই 4টা গরু বাঘ বইয়া ফাড়াই ফাড়াই দেবে, বেচা হইব। তারপরে আমরা যারা সারার ভাই আইব, আমি আয়াম, আমরা যে কোনো গরু ভিক্ষা লাইতাম ফেলে ভিক্ষে যাবো দেখি গরুর বুঝত ঠিক রে। আর কোনো ঘর বাচ্চা ঢুকতাম না, কার গরু ভিক্ষা লাম কেমন যেত না।
যে কোনো ঘর আমার বুঝে না বিকেলা দিকে যদি গরু বুঝতো না খবর আছে করে দিলে মার হাবা কয় না রে এমন আছে সারের গরু বিকালেতাম পারি আমিন কয় না আমিন জোরে কয় না আমিন বাকিরা আনন্দের সাথে হকের পথে যেন জিন্দগিটা কইরা এন্তেকালদার লগে লগে হগলে দেব মাটির কবর আমরা যেন কবরে গিয়ে দেখি মাটির কবর মাটি নাই মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে সবাই পড়ো আপনারা যে দূর আশা করছিলেন কালেকশন একটু কম হয়েছে না বেশি হয়েছে কয় না তো স্বীকার করে না তো এবারে তো কয় না আর কয়টা টেহা হইলো কুদুর ক্ষেত্রে ফুস্টার মাইক লাইট গেট ব্যানার বউন্ডা কৃষ্ণা কি দেখা ওগুলা মানে মার হাবা করো তো আরো কিছু তোমরা আরো কিছু ইয়া করে দিই না তোমরা আমরা কোন আকাশ তো করে ঢুকেন না দিই তোমরা বলেন না হ্যাঁ এই সরষে শ্বাস দইব তৈলা বসো এই কান্টুফি বসো শেষ করে দিতেছি বসো না হ্যাঁ কিনা এই শোনো হ্যাঁ আচ্ছা আরে বুঝছি মোমেনুল ইসলাম এবার বাইয়ে 25,500 টাকা এবারে 1 মাসের ভিতরে দিয়ে দিব মাহফিল ফান্ড এবার বাইয়ে মুমিন বাইয়ে মুমিনে 25,500 দিয়ে মার হাবা কেন কেন পারছো তো টেহা লইয়া নিয়ে এবার ভিড়ে ভিড়ি লাগে দিয়ে টেহা তো বেশি উঠতে গিয়েছে নমুনা খারাপ হ্যাঁ আলমগীর হোসেন মসজিদের লাগিয়া 50,000 টাকা দিব না দিছে বিয়াল মার হাবা কয় না রে এখন আর উদনটা সুন্দর হইতো না ও এখন আর ইফতারটা সরছে তো শেষ দোয়া করে আলা সবাই নামাজের মতো বসো সবাই নামাজের মতো বসো মাহফিল সাজানো হয়ে গেছে সামনের বছর ছেলে নামাজের মতো বসো সুন্দর করে সবাই আমরা তোবা করাম বসো এখন আর উত্তর না হলুদাটা ঠিক হইতো না সবাই আব্বা আম্মার কথা মনে করে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আহা সবাই জোরে পড়ো আবার জোরে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আমরা তওবা করতেছি কার দরবারে এই তওবা করতেছি কার কাছে গোনা করছি কার কাছে গোনা করছি আল্লাহর দরবারে তওবা করতেছি আল্লাহর দরবারে সাংঘাতিক লাভ নবীজি কইছে তওবাটা করণের লগে লগে পাহাড় পরিমাণ গোনা লগে লগে মাফ লগে লগে মাফ মারহাবা কইতা না আমরা তওবা করতে আছি আমি যাকে কারবার গড়াইছি তোমরা ওদের সবাই শুনছো না হলো নাগাইশ দরবারে আল্লাহর খাস মেহেরবানি সারোয়ার ভাই গেছে আমার ভাই কলজার ভাই আবার মাহফিল 17 তারিখ জানুয়ারি মাসে সারোয়ার ভাই গেছে দেখতে আইছে অনেকেই গেছে ওহাব কাকু গেছে মুস্তাম স্যার এই পর্যন্ত গেছে আমার হিসাবে আমি আর নাইলেও সারে যেহেতু এবার জানা আমি হাই এক সেটটা কত আমার এই ইয়ায়ও গেছে কাউসারেও গেছে এরপরে গিয়ে আরও কেটা কেটা না গেল রে কথা এটা অনেকে মার হাবা কর না কেন গবেষণাগার একটা ছাত্রাবাস একটা ইয়াতিমখানা একটা মসজিদরা সারা আমি আমার ইঞ্জিনিয়াররা যারা মুরিদ আছে কইলাম ভাই একটা ড্রয়িং করো তারা ড্রয়িং করে আমার নিয়ে দিছে বিরাট বড় মসজিদ তুমি এটা কত বড় হুজুর এটা কত বড় কইতাম পারতাম না তবে মসজিদে এক লোকে নামাজ পড়তে পারবো 6,000 কয় হাজার মুস্তাফ স্যার এটা কিন্তু কতজন পড়তে পারে এটা 500 আর আমারটা নিতে পারবো এক লোকে 6,000 মার হাবা করা দো নিস্তালা হাসপাতাল মসজিদ করিন্ডার অভাব নাই অনেক জায়গায় মসজিদ আছে কিন্তু আমার চিন্তায় মসজিদ করিন্ডার লোকের সংখ্যা কম এটা সারা পৃথিবীতে পাও কিনা সন্দেহ আছে কারণ আমার চিন্তা হলো নিচতলায় হাসপাতাল দোতলায় 3তলায় মসজিদ মার হাবা কয় না ইঞ্জিনিয়ার বেশি গেলাম এটা যে করাম কত লাগতো পারে 15 কোটি টাকা আমি সাংঘাতিক ডরাইছি আমি কই বেড়া আমি গরিব মানুষ আমি কি মসজিদ করতাম কোনো অন্যায় করলাম তোর আমার ডর দেহাস কি হুজুর ডরাইয়েন না নিয়ত করে নাই মালাম হরে নিয়ত করে নাইলাম স্যার যে হগলবেলা জীবনে তো টাকা পয়সা কম কামাই করছি না আল্লাহ তো অনেক জেদ ধরে করছি যা 1 বছর লাগাইয়া মাহফিল করে যত টেহা দিয়া পাই পুরো 1 বছরের টেহা মসজিদও দিয়া দেন ইনশাআল্লাহ মারহাবা কোনা কেন আমি এক লগে 25 লক্ষ টাকা মসজিদে দিয়া তারপরে কাম শুরু করছি
একতলার ছাদ যেদিন হয়েছে জুন মাসের 1 তারিখ, গত জুন মাসের 1 তারিখ, ইঞ্জিনিয়ারে আমার ঢাকাইয়া নেওয়া কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তলা। আমি কি তৈব 30 কোটি। আমি কতক্ষণ ফিট আমারে হালাইয়া আমি মসজিদ করতাম কইলাম কি না, পরে হুজুর ডরাইয়েন না আগাইতে থাকেন। আজকে আমি দরবার থেকে আসার সময় হিসাব মিলিয়ে দেখলাম কত টাকা খরচ করছি। চাইয়া দেখি 43 এই 4 কোটি 43 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ হয়ে গেছে। 1 টাকাও ঋণ নাই, 10 লক্ষ টাকা ব্যাংকে আছে। মারহাবা কোন না কেন? রড আছে, সিমেন্ট আছে, তারপরে পাথর আছে, সুরকি আছে, এরপরে আবার 10 লাখ টাকা ব্যাংক আছে, এরপরে আবার দোতলার ছাদ হইতে যেই সিমেন্ট লাগে এটি দেউন্য আছে। মতলবের তো একবার আইসে গত 4 দিন আইয়া কই হুজুর দোতলার সিমেন্টটা আমি দিতাম চাই। আমি বলি অন্যরা দিয়া লাইছে, কইলে 3 তালারটা করলাম কেউ রে দিয়ান না, যত্রি সিমেন্ট লাগে 3 তালার 1500 বস্তা সিমেন্ট লাগে, এবার এখন পুরা সিমেন্টটা আমি মার হাবা কয় না রে। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। আমি যে বাদ যাই মসজিদটার ছাদ না উঠলে আমি ঘুমাইতাম পারি না। স্বপ্নে দেখি মসজিদ, আমার ফুতের কথা এত মনে হয় না, মসজিদটার লেগে আমার যেই মায়াটা লাগে। মসজিদটা রাত দেখলে আমি থাকতাম পারি না, খাইতাম গেলে চোখের সামনে ভাইসা উঠে মসজিদ, ঘুমাইতাম গেলে স্বপ্নে দেখি মসজিদ। আমার এই মসজিদ, আমি মসজিদের সাজুটা কান দিয়ে আল্লাহ আমি যদি মইরা যাই এই মসজিদটা কেনা করবো? আমার যত মানুষের চিনে, আমার ফুতাইতে দ্বারা এত মানুষের চিনে না, তুমি আমার একদূর হায়াত দিও যেন মসজিদটা কইরা সারতাম পারি। আমি মসজিদের এই সাজুটা কান দিয়ার কই আল্লাহ ও আল্লাহ, যে তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাইবো আল্লাহ বিলে জান্নাতও তার জন্য ঘর বানাইবো। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা আমি যে আপনারা লোক যে এতটা বছর ধরে চলতে আছি, আমি তো চাই আমিও জান্নাতও যাই, আপনারাও যান, সবাই মিলে যেন এক জান্নাত একটা কোনা দিয়ে ফুলবালিশ বানাই উঠালিতাম পারি। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আমরা চাইনি বাবা ও বুড়ো ও বাবা ওই ছান্না এটা একটা কাম করলেন আপনি। আমি একটা মসজিদের কথা কইতে আছি, আপনার কি মসজিদের মধ্যে কোনো শত্রুতা নিয়ে আছে? তো আপনি উঠছেন কি তখন আপনি শেষ করে দেন, আমরা কেন বইয়ে তামা করলে খুব দুর্বল। আর কেউ উঠতো না, যারা 2-3 জন উঠছে তারা কামটা ভালো করছে না। গিয়ে হলে কি আর ভালো কাম করবো না, খারাপ কাম করি তো আছে মানুষ। তো আমরা সবাই মিললা এই মসজিদটা উচিলা আল্লাহ যেন জান্নাতে ঘর বানায়, আমরা এটা চাইনি। সবাই কনা চাইনি, কনা আমি জোরে কনা আমি আল্লাহ যেন জান্নাতে আপনার একটা ঘর বানাই দেয়, আমরা যেন সবাই মিল্লা জিল্লা একখানা থাই চালাইতাম পারি, এই আশা। এখানে অনেক লোক আছে, আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমার মসজিদটার কথা কই। জীবনে আমি যে আপনারা মাহফিলে এত বছর আইছি, আমি জীবনে আমারে হাদিয়া দেও ইশারা ইঙ্গিতেও আমি বুঝাই না, এবং এটা আমি এত পছন্দও করি না। দরকার কি? আল্লাহ আমারে সামর্থ্য দিছে, মেহনত করে খাইতাম পারি। ভগিন নেবে টেহা দিব, রিক্সাওয়ালা টেহা দিব, সেই টেহা খাওয়ান লাগবো, সেই জায়গাত কি মুস্তাক ফৈজি আসেনি। কিন্তু মসজিদের ব্যাপারে আমার কোনো সরব নাই। আমি আমার আত্মা বাড়াইলাম, আসেননি একজন যে হুজুর ইনশাল্লাহ আমি নগদ এই 1,000 টাকা 5,000 টাকা দিয়ে আমি মসজিদটা ছড়ি করলাম। আমারে আমি যেন আল্লাহ যেন আমার মাশাআল্লাহ আমার সাড়ে উনি 1,000 টাকা দেন না দিয়ে 1,500 মারহাবা কোন কেন 1 নম্বরে 1,500 টাকা দিছে। আর কেউ আসেননি যে হুজুর ইনশাল্লাহ আমি 1,000 টাকা দেবো, ওই যে বাসার গড়া থাকবারা আপনি 2,000 ছড়াই দেন, যারা দিবেন দিয়ে না তাড়াতাড়ি এবারাই দিব 2,000। আরে কি সুন্দর মানুষ, বল না বাবা এরকম করতেছো কেন? কি তা করবা 2 মিনিট আগে গিয়া? হ্যাঁ কাউসারের কাছে এবারে 5,000 টাকা দিও, কাউসার করে ওই এবারে 5,000 টাকা দিব, তুই লই যাবো। 500 টাকা ভাড়া দিছে ওহিদ ভাই মেয়ের জামাই। দেখছো নি মেয়ের জামাই হইলে কি লাভ? এই যে কইতাছি জামাইটারে দাওয়াত দাও, এক জামাইয়ে দিয়া লাইছে না 2,000। মারহাবা কোন কেন? এটা সুন্দর না, ফাললে দিবেন না, ফাললে নাই, আমরা দোয়া করবো। এখন এটা কোনো মোটেও সুন্দর কাজ না। এটা কি টিয়ালে কি করবি ইয়ে হয়েছে নাকি? সবাই যারা পারেন দেন। আমার ছেলেরা আসতেছে, তোমরা যারা যুবক আছে আমার ফার্স্ট বাইটি করে কাউসার যা ভিতরে যাও, আরো ফলাফান যারা আসো ভিতরে যাও। 100, 200, 10, 20 মুসলিম ভাইয়ের 1,000 দিয়া লাইছে, আরেকজনে দিছে 1,000। মাশাআল্লাহ আরেকজনে দিছে 1,000। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আরেকজনে দিছে 50, আরেকজন 500,
আহারে কইলাম যে 1 মিনিট কুদ্দুর বম মসজিদে 2টা টেহা উঠতেছে, এইরকম করলে ভালো লাগে নিকট। এতক্ষণ ধরে ওয়াজ করলাম, আমার টেহা দিতেন কইছি। যাও না তোমরা, কে উঠছে ভিতরে, কে উঠছে? ও ভাই দেখি, হুজুর, হ্যাঁ আমি মসজিদের জন্য 5,000 টাকা দিব। আমার শালা ইটার একটু আগে অ্যাক্সিডেন্ট করছে, মাথায় আঘাত। এবার মসজিদ 5,000 টাকা দিব, এবার শালায় অ্যাক্সিডেন্ট করছে। আল্লাহ তুমি শাফায়ে কামেলা নসিব করো, সবাই কোনা আমি একটু বসার শেষ। আহা, বুড়ির সঙ্গে আমার স্যারের মায়েরা 2,000 টাকা দিছে। মাশাআল্লাহ হুজুরে 100। আরে দোয়াটা করে যাইতেন না? এটা কি মানুষ আমি বুঝলাম না কিছু। সবাই মিলে আমরা দোয়াটা করি, সবাই বসেন একটু দোয়াটা করে যাই, সবাই মিলে দোয়াতে শরীক হন, আল্লাহ যেন কবুল করে। আমরা সবাই সূরা ফাতিহা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। সবাই মিলে আমরা দোয়া করি আব্বা আম্মার জন্য। যারা পারেন তারা দেন, না পারলে আলহামদুলিল্লাহ দোয়াটাতে শরীক হয়ে যাও। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। মাহফিল আসবে, মাহফিল আসবে, কত পেরেশানি। মাহফিল তো শেষ হয়ে যায়, আমরার গুনাহ শেষ হইছে। আয় আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আব্বা আম্মার কবরে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, আব্দুল ওহাব কাকু সহ, আমার স্যার সহ, আয় আল্লাহ আরো মুরব্বীরা যারা, সবার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, পর্দার আড়াল থেকে আমার মা বোনেরা যারা হাত বাড়াইল, আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ তাআলা, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, আমি যেমন করে মাহফিলের জন্য বলেছি, কত মানুষ কতভাবে দানের হাত বাড়িয়ে দিয়েছে। আমি মসজিদের কথা বলেছি, সকল মানুষ আল্লাহ হাত বাড়িয়ে দিয়েছে। ও মাওলা, এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আমি গোনাগারের চেহারা, এমন চেহারা বানাইছনি গো আল্লাহ। ও মাওলা, কত মানুষ আছে যাদের হাতে হাত লাগাইয়া মুসাফা করলে আমার নামার গোনা থাকে না। আমি গোনাগারের হাত, এমন হাত বানাইছনি গো আল্লাহ। আল্লাহ, যারা মুরব্বী তাদের দীর্ঘ দীর্ঘ নেক হায়াত তুমি দান করে দাও। আয় আল্লাহ তাআলা, যার যত অভাব আছে দূর করে দাও। আমার সারোয়ার ভাই দৌড়ে দৌড়ে সে হাজির হয়েছে, ব্যস্ত মানুষ। মাওলা, ও মাওলা, ও রব্বে করিম, দুনিয়ার এই মহব্বত কিয়ামতের ময়দানে তুমি মাওলা নাজাতের উসিলা বানাইয়া দিও। আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, বংশধর যারা কবরে, তাদের কবর গুলারে জান্নাতের টুকরা বানাইয়া দাও। ইয়া রাব্বাল আলামিন। ও মাওলা রব্বে করিম, মুরব্বী যারা দীর্ঘ হায়াত দিয়ে দাও, মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। আমার কলিজার টুকরা যুবক গুলারে তুমি মাওলা দ্বীনের খাদেম বানাইয়া দিও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝে মাঝে আটকে যাবে,
ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুস্তাফা মা জাইনা রাহমাতাল লিল আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি লা ইলাহা বন্ধ করতে কও গানের শুনিয়ে দেন বন্ধ কর লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা